বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমরা যেই সূরাটা আয়াত পড়লাম, হাদিসটা পড়লাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবুত তাওহীদে ১০ নম্বর অধ্যায়টা এনেছেন। তো এখানে হয়তো অনেকের ইয়াতে আসবে না, চিন্তা চেতনা আসবে না যে উনি এটা কেন আনছেন। উনি নিজেই এইজন্য অধ্যায় বিন্যাস করে এই এই হাদিসটা যে আল্লাহ তাআলার জন্য কুদরত সিফাত সাব্যস্ত করে, আল্লাহর সিফাত সাব্যস্ত করে, এটা দিকে ইঙ্গিত করাচ্ছেন। আল্লাহর সিফাত সাধারণত আমরা এই এটা পড়ে ইস্তেখারার দোয়া বলি, তাই না? এবং ইস্তেখারা সাধারণত আপনাদের মুখস্থই আছে অনেকের, আমি জানি। ইস্তেখারাটা দোয়াটা মুখস্থ করতেই হয়, তাই না? দেখে দেখে পড়ার সময় তো মুখস্থ করবেন যে কোনো সময়। এটা খুব গুরুত্বপূর্ণ একটি দোয়া। ধরুন আপনি চান্স পাইছেন ইউনিভার্সিটিতে, এখানে ওখানে 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 কোথায় ভর্তি হবেন, এখানে ভর্তি হওয়ার জন্য সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, চিন্তা করতেছেন, তখনই ইস্তেখারা করবেন। ইস্তেখারার সময়টা হচ্ছে যখন কোনো একটা কাজ করতে এগিয়ে যাবেন। কতগুলি আছে একসাথে, এখন ইস্তেখারা কেমনে করবেন? কোনো একটাকে নির্ধারণ করার পর ইস্তেখারা করতে হবে। বুঝে আসছে? কাজটা এখনো শুরু করে দেন নাই, তখন ইস্তেখারার সময়। কাজ শুরু করে দিলে আর ইস্তেখারার সময় আর নাই, শেষ হয়ে গেছে। ইস্তেখারা হচ্ছে তলবুল খাইর, কল্যাণ চাওয়া, যে আল্লাহ কোনটাতে কল্যাণ আছে এটা আমার দেন, কোনটাতে কল্যাণ আছে এটা আমাকে দেন। সাধারণত মানুষ শুধু বিয়ের ক্ষেত্রে ইস্তেখারা করে, আর বেচা কিনার ব্যবসার ক্ষেত্রে করে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন ইস্তেখারা যে কোনো গুরুত্বপূর্ণ কাজের মধ্যে করতে। বিয়ে, ব্যবসা এগুলিও গুরুত্বপূর্ণ কাজ। এর বাইরেও আপনার জীবনে শিক্ষা কোনটা নেবেন, কোথায় ভর্তি হবেন, কোথায় পড়বেন, কোথাও, এগুলিতে আপনি বড় বড় সিদ্ধান্ত যখনই আসবে তখনই আপনি ইস্তেখারা করবেন। ফিল উমুরি কুল্লিহা, প্রতিটি কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দেখেন, ফিল উমুরি কুল্লিহা, উমুর বলতে গুরুত্বপূর্ণ কাজ, যে কোনো গুরুত্বপূর্ণ কাজেই তিনি ইস্তেখারা করতেন, আল্লাহর কাছে কল্যাণ চাইতেন। আল্লাহর কাছে কল্যাণ চাইবেন। এই জন্য মানুষ মানুষ কী করে, যখন কোনো কাজে যেতে চায় তখন গণকের দিকে গণায়। অথচ এটা এমন এক জায়গা যেটা গায়েবের ভান্ডার, কেউ জানে না। কিন্তু শুধু এটা একটা এই মানে অন্ধকারে ঢিল ছোঁড়া ছাড়া কিছুই না। আর এটা হচ্ছে মিথ্যার পিছনে হাঁটা, কারণ তারা কেউ গায়েব জানে না। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ হইতে কেউ গায়েব জানে না, কিন্তু এরা কি করে, গণকের কাছে যায়। এমনকি আমরা সুবহানাল্লাহ দেখেছি, মানুষ সাধারণত কি করে, ওই কাঠি দিয়া এটা নিব না এটা নিব, তুই একটা আঙ্গুল ধর, আঙ্গুল ধরে তুই হিসাব করে, এগুলি আউযুবিল্লাহ, এগুলো কোনোটাই জায়েজ নেই। তো গায়েবের ভান্ডার যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। কারণ ইলমুন মাফকুদ ও ইলমুন মওজুদ। ইলমুন মওজুদ হচ্ছে ইলমুশ শারআ, ইলমুন মাফকুদ হচ্ছে ইলমুল কাদর। ইলমুল কাদর ভান্ডার আল্লাহ ছাড়া কেউ জানবে না, কোনোদিন জানার কোনো সুযোগ নেই। আমার নবীও জানতেন না। তিনি নিজে বলেছেন, লাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র, যদি আমি গায়েব জানতাম তাহলে অনেক বেশি কল্যাণের কাজ করতে পারতাম। এর অর্থ হচ্ছে গায়েবের ভান্ডার কেউ জানে না। এখানে দেখেন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আস্তাখিরুকা বিইলমিকা বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সূরা শিখিয়ে দিতেন, সাহাবীদেরকে সূরা শিখিয়ে দিতেন, প্রতিটি কাজে ইস্তেখারা শিখিয়ে দিতেন। যেমন সূরা শিক্ষা, কোরআনে একটা সূরা শিক্ষা দেওয়ার মতো ইস্তেখারা, এই দোয়াটি শিক্ষা দিতেন। কি দোয়া, জিনিসটা কি, আল্লাহ ইজা হাম্মা আহাদুকুম বিল আমরে, তোমাদের কোনো ব্যক্তি যদি কোনো কাজ করতে এগিয়ে যায়, ইচ্ছা করে, এই ইচ্ছাটা হচ্ছে এরাদার আগে, ইচ্ছাটা হচ্ছে এরাদার আগে, বুঝছেন তো? হাম হয় এরাদার আগে। হাম অর্থ, ধরেন আপনি কাজটা করুন, এখন আপনি চিন্তা করছেন যে কাজটা করা দরকার, এটা হলো হাম। হাম করলেই ফেরেশতা বুঝতে পারে, হাম করলেই ফেরেশতা বুঝতে পারে। এই জন্য ইয়ালামু মা তাফআল, হাম ফেইলের অন্তর্ভুক্ত। তো ফেরেশতা বুঝতে পারে, এই জন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো
কোনো ভালো কাজ যদি ইচ্ছা করে, এরপর যদি নাও করতে পারে, তার সেটা সব লেখা হয়। আর খারাপ কাজের ইচ্ছা করে বাদ দিলে এটা তো সব লেখা হয়। হাম করলে, হাম করলে, হ্যাঁ, হামের ইচ্ছা করছে কিন্তু বাদ দিয়ে দিছে, তাহলে এটা সব লেখা। সব কি? কিন্তু গুনার কাজ করতে গুনাহ করে না, সেজন্য। তো সেজন্য এই হামের মধ্যেও কি আছে, উপকার আছে। এই জন্য ভালো কাজের হাম করা ভালো। এটা হলো হাম, এটা হলো কাজ, এরাদা, এর ফলে ফেল। হাম মানে কোনো একটা চিন্তা চেতনা আপনার আসছে যে আমি এটা করবো, তারপরে আপনার ইচ্ছা করছেন, এরপরে কাজটাতে আপনি এগিয়ে গেছেন। তো আপনি এইগুলি সবগুলিতেই আপনার কিন্তু ফেরেশতাদের লেখালেখি হয়ে যায়। এর আগ পর্যন্ত তারা বলতে পারে না, এরা কী হবে তারা বলতে পারে না। এই জন্য আল্লাহ হচ্ছে ইয়ালামুন মা তাফআলুন, ফেরেশতারা জানে তোমরা যা করবে। তো এগুলিতে বান্দা যখন কোনো কাজের দিকে এগিয়ে যায়, তো কখনো কখনো ভালো কাজ হলে অনেক লম্বা সব লেখা হয়, তাই না? হাদিসে আছে না, কত 10 700 গুণ, এরপর আরও বাড়িয়ে দেওয়া হয়। এজন্য ভালো কাজের ইচ্ছা করাও ভালো, আর খারাপ কাজের ইচ্ছা করাও খারাপ। খারাপ কাজে ছেড়ে দেয়, আল্লাহ দয়া করবে, তার গুনাহ তার সব লেখা হয়। তো ভালো কাজ, খারাপ কাজ ছেড়ে দিছে। তো হাম করলে কোনো কাজ করতে 2 রাকাত নামাজ পড়ুন। এই 2 রাকাত মিন গায়রিল ফরিদা, ফরজ সালাত বাদে, যে কোনো নফল সালাত হইতে পারে। ফরজ বাদে যে কোনো সালাত হইতে পারে, যে কোনো নফল সালাত। অতিরিক্ত নফল সালাত পড়া জরুরি না। কারণ আপনি জোহরের পরে 2 রাকাত পড়ছেন, জোহরের পরে ওই 2 রাকাতের পরেও হতে পারে। মিন গায়রিল ফরিদা যেহেতু বলছে, মিন গায়রিল ফরিদা ওয়ান নাফিলা তো আর বলে নাই। এই জন্য যে কোনো সলাতে হতে পারে। এমনকি ধরেন এটা এশরাক করছেন, অথবা আপনি দোহা পড়ছেন, এগুলির পরেও হতে পারে, যেহেতু মিন গায়রিল ফরিদা বলছে। তো ভিন্ন যদি পড়েন আরও ভালো, অতিরিক্ত যে একেবারেই ফ্রেশ 2 রাকাত পড়লাম এটার জন্য তো হয় ইস্তেখারার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা খাবা মান ইস্তাখারা ওয়া মা নাদিমা মান ইস্তাশারা। যে কেউ ইস্তেখারা করবে সে কখনো কি হবে না, হ্যাঁ, মা খাবা মানে সে তার আশাহত হবে না, ও মা নাদিমা লজ্জিত হবে না, মান ইস্তাশারা যে মানুষকে জিজ্ঞাসা করে। মানুষের জন্য বলে তুই আমার একটু জিজ্ঞাসা করতি, হ্যাঁ, এই কাজটা করার আগে আমার একটু জিজ্ঞাসা করতি। 2টা জিনিসের মধ্যে আপনারা যে কোনো একটা অবলম্বন করবেন, হয় অথবা 2টাই করবেন। এটা কি ইস্তেখারা এবং ইস্তেশারা, ইস্তেখারা এবং ইস্তেশারা। তো এদের মধ্যে আমরা এখন দোয়াটা পড়বো, হ্যাঁ, সুম্মা লিয়াকু, সেজন্য বলে আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা, আল্লাহ আপনার এলমের দ্বারা আমি কল্যাণটা চাচ্ছি। কল্যাণ কোথায় আছে এটা আমি জানি না, আপনার এলমে আছে। আপনি এলমের ওসিলা দিয়ে চাচ্ছি আপনি আমাকে কল্যাণ জায়গাটা আমাকে পৌঁছে দেন। সুবহানাল্লাহ, ইস্তেখারা করার জন্য তো আল্লাহ তৌফিক লাগবে না? নইলে মানুষ মনে করে না, মনে থাকে না, করে ফেলবো, এটা ঠিক আছে। মানুষ সাধারণত এমনভাবে যায় যে এটা একদম ঠিক, কোনো ভুল নেই, ভুলেই যায় যে এখানে ইস্তেখারার দরকার আছে। ও আস্তাকদিরুকা বিকুদরাতিকা, এবং আপনার কুদরত ওসিলা আমি নিজে ক্ষমতা প্রার্থনা, যে কাজটা করার জন্য আমার কি লাগবে, ক্ষমতা লাগবে। এইটুকু হচ্ছে এইটুকু হচ্ছে আমাদের অধ্যায়ের সাথে মিল, যে আপনার কুদরত কুদরাতিকা, আল্লাহর কুদরত, আল্লাহর কি একটা সেফা, কুদরত আল্লাহর একটা সেফা। ওয়া আসআলুকা মিন ফাদলিকা, আপনার দয়া চাচ্ছি, আপনার অনুগ্রহ চাচ্ছি। ফাইন্নাকা তাকদির ওয়ালা আকদার, আপনি এখানে এটাও প্রমাণিত হলো যে আল্লাহ তাআলা কাদের, ওয়ালা আকদার, আপনি ক্ষমতা রাখেন, আমি ক্ষমতা রাখি না। ওয়া তাআলাম, আপনি জানেন, ওয়ালা আলাম, আমি জানি না। ইলম সাব্যস্ত হচ্ছে, তাই না? ইলম সিফাত সাব্যস্ত হচ্ছে। ওয়া আনতা আল্লামুল গুয়ুব, আপনি যাবতীয় গায়বের মালিক। তাইব, এটুকু পর্যন্ত আমাদের কিন্তু কুল হুয়াল কাদের যে অধ্যায় বিন্যাস করেছেন, কুল হুয়াল কাদির আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম, তাই না? এল কাদের, যেটা কুল হুয়াল কাদের, এর প্রমাণ যে তিনি সক্ষম। আল্লাহ তাআলা কাদের মুতলাক, তা তিনি একদিকে কাদের, আবার তিনি কাদির, তাই না? কাদের এবং কি কাদির এবং মুক্তাদির, তিনটা তার নাম। 3টা নামের দ্বারা সিফাত হচ্ছে
কুদরত, সিফাত হচ্ছে কুদরত, অর্থাৎ তিনি প্রবল ক্ষমতাশীল এবং তার ক্ষমতার অপ্রতিদ্বন্দ্বী, তার ক্ষমতার কাছে কারো কোনো আসার সুযোগ নাই। এই জন্য তার কাছেই ক্ষমতা চাইতে হবে। তো এই জন্য ফাইন্নাকা তাকদির ওয়ালা আকদর আস্তাকদিরুকা বিকুদরাতিকা, বুঝছেন তো? প্রমাণ করে যে কুদরত আল্লাহর একটা সিফা। এই জন্য তিনি এই অধ্যায় বিন্যাস করে আয়াত এনেছেন এবং হাদিসটা এনেছেন। হাদিসটা আমরা সাধারণত ইয়ার জন্য আনি, কিসের জন্য? দোয়ার জন্য। মনে করি একটা ভালো কিছু পাই কিনে দিই, কোনটা হয়। কিন্তু এটার ভিতরে যে আল্লাহর সিফাতের ব্যাপারটা আছে, এটা আমাদের চিন্তা করা উচিত। কারণ সিফাতের কারণেই ওসিলা দিয়ে আমি চাচ্ছি। আস্তাকদিরুকা বিকুদরাতিকা, বুঝলে? সিফাতের ওসিলা দেওয়া জায়েজ। আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকা ফাইন্নাকা তাকদিরু ওয়ালা আকদির। এইভাবে ওয়ালা আকদির, বান্দা যখন নিজের অসহায়ত্ব প্রকাশ করে, তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হয়। এই জন্য সবসময় বান্দা আল্লাহর কাছে কি করবে? অসহায়ত্ব প্রকাশ করবে। এই জন্য আপনি যখন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আমরা এটা গতকালে বোধহয় পড়েছিলাম এরকম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক। যখনই নিজেকে বলছে আপনি ছাড়া কেউ ক্ষমা করার নাই, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা জেনেছে আমি ছাড়া তাকে কেউ ক্ষমা করবে না, আমি তাকে ক্ষমা করে দিলাম। কারণ আল্লাহর কাছে আল্লাহ চায় বান্দা যেন তার কাছে সবসময় ধর্ণা দেয় এবং তার অভাব অভিযোগ তুলে ধরে। কারণ বান্দা আসলেই অভাবী, বান্দা আসলেই বিপদে আছে, বান্দা আসলেই নিজের সমস্যা একা সমাধান করতে কোনোদিন পারে না, তার সাহায্য লাগেই। যেন আল্লাহর সাহায্য যে চাইবে আল্লাহ তাকে সাহায্য করেন। এটাই হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের অর্থ। এখন দোয়াটা কীভাবে শুনি? আল্লাহুম্মা ইয়া আল্লাহ ফাইন কুনতা তা'লাম, যদি আপনি জানেন হাযাল আমরা, অর্থাৎ এই যে বিষয়টা আপনি আলোচনা, এই বিষয়টা এখানে কথা শেষ না, আল্লাহ তো জানেই, কথা শেষ নয়, খায়রানের সাথে সম্পৃক্ত। যদি আপনি আমার জন্য এটা কল্যাণকর জানেন, মানে এই নয় যে আল্লাহ জানেন কিনা এই প্রশ্ন উদ্দেশ্য না, এটা হলো কি আল্লাহ যদি আপনি আমার জন্য এটা কল্যাণকর জানেন, অর্থাৎ আমি তো জানি না কী করবো, আমার জন্য কল্যাণকর জানলে আপনি কি করবেন? ফি আজিলি আমরি, আমার জীবনের শুরুতে অর্থাৎ প্রথমে আগে, আমরা তো আমার কর্মকাণ্ডের আজল, আমার এই কাজের আজের অর্থ এখনই আর আজের অর্থ পরে, বুঝলেন তো? এখন অথবা পরে, এটা যদি কোনো আমার জন্য কল্যাণকর হয়। আও কলা, এবং তিনি এটাও বলেছেন আও ফি দীনি ও মাআশি, অথবা এটা তিনি বলেছেন ফি দীনি ও মাআশি ও আকিবাতু আমরি, হয় বলছেন আজিলে আমরি ও আজিলি, একটা ব্যাখ্যা, কিন্তু মানে শব্দ কোনটা বলেছেন এটা নিয়ে সবসময় এই শব্দ দুইটা আছে, আপনি ইচ্ছা করলে দুইটা বলবেন না একটা বলবেন, দুটোই বলতে পারে, কোনো সমস্যা নেই। কারো মতে একটা বলবেন, কিন্তু নির্ধারণ করে, কিন্তু কথা কিন্তু একটা ব্যাখ্যা। আজিল আমার অর্থই হচ্ছে দুনিয়াতে এবং মানুষের কর্মজীবনে, এগুলো আজিল আমর। আর আজিল হচ্ছে আখেরাতে, আকিবাতে আমরি, আমার জীবনের শেষ, অর্থাৎ কি আখেরাতে। ফাকদুর হুলি, তাহলে আল্লাহ আপনি এটা আমার জন্য মঞ্জুর করে দেন। ফাকদুর হু ইসর হলে এবং সহজ করে দেন আমার জন্য, এটা আমার তাকদীরের মধ্যে, এটা আপনি আমার জন্য এটা মঞ্জুর করে দেন, আমি এটা করতে পারি। তাকদীরে তো লেখাই আছে, তাই না? তাকদীরে তো লেখাই আছে, অর্থাৎ আমাকে কাজটা করতে আপনি সহযোগিতা করুন, আমি যেন এই কাজটা করতে পারি, আমার তাকদীরে যেটা থাকে। সুমা বারিক লি ফিহি, তারপর এর মধ্যে আমার বরকত দিন। বরকত অর্থ কি? প্রবৃদ্ধি দিন, কল্যাণ দিন। ওয়া ইন কুনতা তা'লাম, হে আল্লাহ, আন্নাহু শাররুন লি, এটা আমার জন্য অকল্যাণকর হবে, ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতু আমরি। দেখেন এখানে কিন্তু আগেই অংশ আসছে, ফি দীনি ওয়া মাআশি, আমার দ্বীনের মধ্যে, আমার জীবিকার মধ্যে এবং আমার জীবনের শেষ পরিণামে। আও ক্বাল, অথবা তিনি বলেছেন ফি আজিলি আমরি ওয়া আজিলিহি, এটা আমার আজিল আমরি, এই কাজের শুরুতে এবং আজিলি এবং শেষে, অর্থাৎ জীবনের শুরুতে এবং শেষে, আগে এবং পরে, অথবা এই কাজের আগে পরে, যতক্ষণ এই কাজটা থাকে, এটা শুরুতে শেষে। ফাসরিফনি আনহু, খারাপ হলে এর থেকে আমার থেকে দূরে রাখেন। ওয়াকদুর লিয়াল খায়রা হাইসু কানা, আমার জন্য কল্যাণ লিখে দিন যেখানে হয়। সুম্মা রাদ্দুনি বি, এটা আমার সাথে সন্তুষ্ট, আমি যেন এটা সন্তুষ্ট হয়ে যাই। কারণ রেদাবিল কাদা দরকার, রেদাবিল
কাদা দরকার। তাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখন এটা হচ্ছে ওই সমস্ত কাজের জন্য যেগুলো ইস্তেখারা করবেন, যেগুলি শরীয়তের নির্দেশনা দিয়ে নির্ধারণ করে দেয় নাই, আর যেগুলো সে নির্ধারণ করে দিছে সেখানে কোনো ইস্তেখারা নাই। আপনি ফজর নামাজ জামাতে যায় পড়বো কি না, এটা ইস্তেখারার বিষয় না। ইস্তেখারার বিষয় হচ্ছে দুই তিনটা জিনিস আছে, আমি কোনটা গ্রহণ করব সেখানে নির্ধারণ করতে পারছি না। শরীয়ত যেখানে নির্ধারণ করে দিয়েছে, এটা ইস্তেখারার বিষয় না। বুঝে আসছে কথাটা? ইস্তেখারার বিষয় না। আবার অনেকেই দেখা যায় এই ইস্তেখারার জন্য মনে করে যে স্বপ্ন দেখতে হবে। স্বপ্নে দেখা জরুরি না। ইস্তেখারা কোনোদিন স্বপ্নে নাও দেখতে পারেন। ইস্তেখারার পরে আপনি এরপরে আপনার ডোর ছেড়ে দেন, আপনার লাঠি চাবি ছেড়ে দেন আল্লাহর হাতে, যে আমি ইস্তেখারা আল্লাহর কাছে কল্যাণ চাইছি, আমি এখন চলছি আগাচ্ছি, এই কাজের জন্য আগাবেন যে কাজ করছেন। দেখবেন যে হয় হবে না হবে না, হইলেও ভালো না হইলেও ভালো, হইলেও ভালো, হইলে তো আল্লাহ এটাই মঞ্জুর করছে, না হইলে আল্লাহ এটা মঞ্জুর করছে, তো আল্লাহ যেটাই আমার জন্য মঞ্জুর করছে এটা আমি আছি, আমার কোনো ক্ষতি নেই। কারণ তখন বলবেন যে আল্লাহ এটা কাদ্দার আল্লাহু ওমা শাআ ফাআলা, আল্লাহ এটা আমার জন্য তাকদীর নির্ধারণ করেছিলেন, আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। এইটা হচ্ছে আমাদের আজকের দার্সের মূল কথা। তো এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি যখন আপনি দোয়াটা করবেন শেষ বৈঠকে করবেন? শেষ বৈঠক করলে না, শেষ হবে না। শেষ বৈঠকে তো দোয়াটা হতে পারে। আর যদি করেন, উত্তম হয় যদি করেন আমাদের পরে করেন, হাত তুলে করবেন, হাত তুলে দোয়া করাটা বৈধ, কোনো সমস্যা নেই। এই জায়গাতে হাত তুলবেন না। আর যে কোনো সময় দোয়া করলে, দোয়ার আদব হচ্ছে হাত তুলে দোয়া করা। হ্যাঁ, দোয়ার আদব দোয়া, যখন দোয়া করবেন, কিন্তু করবেন না কোন জায়গায়, যেখানে নির্ধারিত, হ্যাঁ, দোয়া করেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত আছে, ওখানে করতে পারবেন না। যেমন ফরজ সালাতের পরে করতে পারবেন না, কিন্তু আপনি এইটার পরে হাত তুলে দোয়া করবেন, এটা হচ্ছে নিয়ম। এটা করলে কবুল হওয়ার বেশি সম্ভাবনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহু না আল্লাহ হাইয়ুন সাইয়ুন সিত্তিরুন, তাই না? ইয়াস্তাহি, হ্যাঁ, আইয়ারুদ্দহুমা সিফরা, যে যখন কেউ দুই হাত উঠায়, তখন এই হাত খালি ফিরে দিতে আল্লাহ লজ্জা করে। এই জন্য হাত দোয়া, যে কোনো সাধারণ দোয়ার জন্য কি করবেন? হাত তুলবেন। যে কোনো সাধারণ দোয়ার জন্য হাত তুলে দোয়া করবেন। আপনার মনে হয়েছে দোয়া করার দরকার, দোয়া করবেন। কারোর দিকে তাকাবেন না। কে বেদাতই বললো ঠিক নেই, এটা বেদাত না। আমাদের ওস্তাদরা আমাদের শিখিয়েছে মদিনা ইউনিভার্সিটি, যে ওই জায়গাতে বেদাত, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজটা করতেন, কোনোদিন করেন না, সেখানে বেদাত হাত তোলা। আর যেখানে সাধারণ দোয়ার জন্য হাত তোলা কোনো বেদাত না। বুঝলেন না কথাটা? এটা যারা বলবে তারা আসলে ভুলের মধ্যে আছে। এটাই হচ্ছে নিয়ম, সাধারণ দোয়ার জন্য হাত তুলবেন। আপনার দোয়ার দরকার এখন, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, আল্লাহ আমি, যদি আপনি এটা সলাতের ভিতরে করেন, আরও কোন জায়গায় করেন? সলাতের ভিতরে দুই জায়গায়, একটা কি শেষ বৈঠকে এবং সিজদা করেন, তাহলে করবেন না, কারণ সবসময় হাত তুলতেন না। কিন্তু যদি কেন আপনি ইয়াতে করেন, কুনুতে করেন, কুনুতে করেন, তাহলে হাত তুলে কুনুত দোয়া করবেন। আর কুনুতের মধ্যে কি বাড়তি দোয়া করা যায়? আসলে কুনুতের মধ্যে বাড়তি দোয়া না করা সুন্নাত। যেগুলি আসছে ওগুলির মধ্যে সীমাবদ্ধ থাকা সুন্নাত। বাড়তি দোয়া কি আসছে, কি অনেকগুলো আসছে তো। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, এটাও শুদ্ধ। তারপরে আরেকটা হচ্ছে আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত, এগুলির মধ্যে থাকা, অথবা কোরআন এবং সুন্নাহর দোয়ার মধ্যে থাকা হচ্ছে উত্তম। কোরআন এবং সুন্নাহর দোয়া কি? আল্লাহুম্মা গফিরলি মা জিদ্দি ওয়া হাজরি খাতায়া, আমাদের এগুলি বলতে পারেন। মানে যেগুলি কোরআন সুন্নাহয় আসছে, বানিয়ে কুনুতের মধ্যে দোয়া করা সুন্নত না। এই ব্যাপারে আমাদের ইখওয়ানুল হানাবিলা, আমাদের হাম্বলি ভাইদের খুবই তাওয়াস্সুর আছে। তা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এবার আরও বেশি তাওয়াস্সুর করতেন, এবং তিনি নামাজের কোরআন খতমের মধ্যে যদি নামাজে হইতো, তিনি সেখানে লম্বা দোয়া করতেন। এখনও এই জন্য হানাবিলারা মক্কা মদিনাতে এটার উপর আমল করে, কোরআন খতমের দোয়া আলাদা করে। সেদিন দুইবার দোয়া হয়, একবার কোরআন খতমের দোয়া, একবার তাহাজ্জুদের সময় শেষে আরেকবার দোয়া। তো আসলে এই কোরআন খতমের দোয়াটা নিয়ে, এটা দোয়া হিসাবে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এটাকে বেশি প্রাধান্য দিতেন। দোয়ার ব্যাপারে তারা আগ্রহ বেশি করতেন। কিন্তু মাযুরের মধ্যে থাকা উচিত, মাযুর বুঝছেন তো?
যেগুলি কোরআন এবং সুন্নাহ আসছে সে দোয়ার মধ্যে নির্ধারণ করা উচিত। কিন্তু অনেকেই বানিয়ে বানিয়ে অমুকের দোয়া অমুকের জন্য নাম ধরে ধরে এগুলো আসলে সুন্নাহর অন্তর্ভুক্ত হইতে পারে না আমাদের ভিতরে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কি বললাম, এগুলিতে আপনি কি করবেন? হ্যাঁ, দোয়া আমরা ইস্তেখারার পরে, ইস্তেখারা দোয়াটা পড়ার পরে আর নামাজ সালাতের পরে ইস্তেখারা এটা পড়বো। এটা হাত তুলবো কিনা এটা মাসালা। এটা হাত তোলাটা বৈধ, কোনো সমস্যা নেই, বরং দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, হাত তুলবে। এর আগে কি আর কিছু করতে হবে? যদি আপনি মনে করেন যে দোয়ার আদব হচ্ছে দোয়ার পরে দুরুদ পড়ে দোয়া হলে দোয়াটা উঠে, এরপরে দুরুদ পড়েন, তাও বেদাত হবে না, কিন্তু এটা সুন্নতে আসে না। এটা আপনার নিজের দোয়া কবুলের চিন্তা ভাবনা করতেছেন আপনি। কিন্তু হাদিসে যেটা আসে এটুকু সময় থাকায় ভালো, সেটা কি শুধু ইস্তেখারা দোয়াটা হাত তুলে করবেন অথবা হাত না তুলে করবেন, দুটাই বৈধতা আছে। হাত তুলে করলে এটা আসবাবিল ইজাবা, কবুল হওয়ার সম্ভাবনা বেশি। এটা মাথায় রাখবেন। জি, তাহলে আমরা এটা এর দ্বারা বুঝলাম যে আল্লাহর সিফাতের মধ্যে একটা কি কুদরত। এই এর ভিতরেই, এই হাদিসের ভিতরে আরও আসছে কি এলম, এলম, তাই না? আরেকটা আছে আল্লামুল গুয়ুব, তাই না? এটা আল্লাহর নাম হিসাবে আসছে আল্লামুল গুয়ুব, তাই না? এই নামগুলিকে কি বলেন? আসমা ইদাফিয়া। আসমা ইদাফিয়া, আসমা ইদাফিয়া ধরলে অনেক নাম হয়, শুধু 100 হয় না, আরও অনেক হয়, 400। আসমা ইদাফিয়া অনেক বেশি। আসমা ইদাফিয়া দিয়ে আসমা নির্ধারণ করা এটা সালাফদের নিয়ম ছিল না। শুধুমাত্র এক জায়গায় তারা খুব বেশি বলতেন দেখি জুল জালাল ওয়াল ইকরাম, আহসানতা, জুল জালাল ওয়াল ইকরাম, এটা ছাড়া আর কোথাও তারা আসমা ইদাফিয়া উল্লেখ করতেন না। তাই সামনে পড়ি কেমন? বাবু মুকাল্লাবিল কুলুব। মুকাল্লিবুল কুলুব ওয়া মুকাল্লিবুল কুলুব। তাই আপনি এই যে অধ্যায় বিন্যাস ছোট্ট হলে কি এটার মধ্যে বিশাল, এটা 11 নম্বর অধ্যায়, তাই না? 11 নম্বর অধ্যায়। এটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইমাম মুকাল্লিবুল কুলুব আল্লাহ তাআলার এটা এদাফি নাম, এদাফি নাম না, এদাফি নাম উল্লেখ করেছেন। তো এদাফি নামের এই জায়গাতে এসে একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মুকাল্লিবুল কুলুব, তাই না? এটা হাদিসে আসছে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিকা। আবার এই হাদিসের মধ্যে আসছে লা ওয়া মুকাল্লিবাল কুলুব, লা ওয়া মুকাল্লিবাল কুলুব। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা অন্তরসমূহ পরিবর্তন করেন। আল্লাহ কিছু করেন তো, তাই না? করেন হলো না, করেন না? এটার নামে সিফাত ফেলিয়া, এটার নামে সিফাত ফেলিয়া। যারা সিফাত ফেলিয়া অস্বীকার করে তারা এটার কোনো ব্যাখ্যা দিতে পারে না। সিফাত ফেলিয়া কারা অস্বীকার করে? আশারি মাতুরিদীরা। বর্তমানে যারা আছে বেলাল বিন আলী এরা, বা আন্না কি আরেকটা কি নাম কি, হ্যাঁ আবরার, আরেকটা কি আছে ফরাজি, আরেকটা কি আছে, হ্যাঁ আরও 2-3টা আছে। এগুলি হচ্ছে আল্লাহ সিফাত নিয়ে এরা ধ্বংস হয়ে গেছে। আল্লাহ সিফাত নিয়ে ধ্বংস হয়েছে, আল্লাহ সিফাতের কারণে ধ্বংস হয়েছে। এরা আল্লাহ সিফাত অস্বীকার করে, আল্লাহ সিফাত ফেলিয়াকে সিফাতে মানতে রাজি না, অথচ এগুলো সিফাত। এখানে সিফাত তিনি ওয়াটা কি নাম, ওয়াটা কি, ওয়া শপথ, শপথ না। যদি কোনো এটাকে আপনি যদি আপনি ফেল ধরেন, ফেলে শপথ করে না, তাহলে কিসের হবে? সিফাত ফেলিয়া শপথ, বুঝলেন কথাটা? তো আপনি যখন বলবেন, আপনি বলতে পারবেন এটা ওয়া মুকাল্লিবাল কুলুব, রসুল নিজে করতেন, রসুল নিজে বলতেন না। রসুল যখন শপথ করছেন অর্থ হচ্ছে এটা কি কখনো, এটা অবশ্যই কি নাম এবং সিফা। নামটা হলো এজাফি আর সিফাতটা হইলো সিফা ফেলিয়া। তাহলে আপনি বুঝতে পারছেন আল্লাহ তাআলা নাম, আল্লাহ তাআলা মানুষের অন্তরসমূহ পরিবর্তন করে। কেমনে পরিবর্তন করে? কিছুক্ষণ আগে আপনার ইচ্ছা হয়েছিল ঘুমাই থাকবেন,
এখন কিন্তু সেটা নাই, তাই না? কিছুক্ষণের মধ্যে পরিবর্তন আছে। আর মানুষ প্রতি 10 সেকেন্ড পরেই তার অন্তরের ভিতরে আরেকটা আসে। সর্বোচ্চ 10 সেকেন্ড আপনি স্থির থাকবেন, আরেকটা চলে আসে, আবার ফিরে আনতে হবে, আবার ফিরে আনতে হবে। অনেক সময় কথা বলতে বলতে আরেকদিন চলে গেছে। কারণ মোকাল্লেবাল কুলুব, কলব পরিবর্তন হচ্ছে। কলব অর্থ হলো কি, পাল্টায়, শুধু উলটপালট করতেছে। তো আপনি এই যে শপথ করতেছে, যদি কোনো সিফাত না হতে শপথ করতে পারে, বুখারী রহমতুল্লাহ আলাইহির যে অধ্যায় থেকে, হাদিস থেকে আপনাকে বুঝতে হবে কি উদ্দেশ্য নিয়েছে। যারা অস্বীকার করে, সিফাত অস্বীকার করে কারা? আশারী মাতুরিদীরা কম অস্বীকার করে, তারা সিফাত ফেলিয়ে অস্বীকার করে। আর মুরতাজিলারা পুরো অস্বীকার করে। জাহমিয়ারা নামও অস্বীকার করে। মুরতাজিলার নাম মানে অর্থ, মানে নামের অর্থ নাই, অর্থহীন নাম। আর মুরতাজিলা আর জাহমিয়ারা নামে অস্বীকার করে। আর এরা ফালাসিফারা সত্তাই অস্বীকার করে। আলাদা সত্তা থাকতে পারে না। তো কোথায় থাকবে? সত্তা শুধু জেহেনে থাকবে, বাস্তবে থাকতে পারে না। এরা সবগুলি পথভ্রষ্ট। পথভ্রষ্টতার এই সিরিয়াল আশারী মাতুরিদী এসে শেষ হয়েছে। এরপর যদি কোনো তারা অনুসরণ করে, তারাও পথভ্রষ্ট হবে। কারণ এগুলি কোনো আমাদের সাহাবায়ে কেরাম, তাবেঈদের বা নীতি সালাফদের নীতি না, সাব্যস্ত করা। এই জন্য বুখারী রহমতুল্লাহ এটা দিয়ে আইনে বুঝাইছেন যে আল্লাহই পরিবর্তন করেন। এই জন্য বলছে মুকাল্লিবাল কুলুব ওয়া কাউলিল্লাহি তাআলা ওয়া নুকাল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারহুম কামা লাম ইউমিনু বিহি আউওয়ালা মাররা ওয়া নাযারুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। সূরা আল আনআমের কত নম্বর এটা? 110, তাই না? দেখা আছে 110। তো এই আয়াত নোকাল্লিবু আফইদাতাহুম, তাহলে আল্লাহ তাআলা কাফেররা যারা ঈমান আনে না, তাদের অন্তর কেবল পাল্টায় অর্থাৎ তাদেরকে কুফরের দিকে আরও বেশি করে ছাড় দেন। তাহলে আল্লাহ কুফরের দিকে নিয়ে যায়। যদি বলে আল্লাহ কুফরের দিকে নেয় না, তাহলে আল্লাহ তাআলা কুফরের দিকে তাদের নিয়ে যায়। কেমন? কারণ তারা কুফরের দিকে অগ্রসর হয়েছে। যদি আপনি আমলকে ভালো কাজ দিয়ে অগ্রসর, আল্লাহ ভালো কাজ দিয়ে নিয়ে যেত। কিন্তু যেটা আপনার লেখা হয়েছে আলটিমেটলি ওইটাই হবে। আপনার জন্য যেটা লেখা হয়েছে আপনি ওই দিকে যাবেন। কুল্লুন সাইরুন ইলা মা কুতিবা লাহু, তার জন্য যা লেখা হয়েছে আপনি ওই দিকেই যাবেন। তো আপনি তো জানেন না, আপনি চেষ্টা করেন ভালোর দিকে যাওয়ার জন্য, তো বুঝবেন চেষ্টা করতে পারলেই আপনি সৌভাগ্যবান। চেষ্টা করতে পারেন নাই, বুঝলেন আপনি কিসমত খারাপ। আপনার ওই আপনার জন্য কি লেখা হয়েছে? অকল্যাণ। আল্লাহ আপনার জন্য অকল্যাণ হিসেবে, আল্লাহর জন্য অকল্যাণ কোনো কিছু নাই। তিনি আপনার জন্য এটা লিখেছেন। হ্যাঁ, আল্লাহর কথার বিরুদ্ধে আপনার কথা বলার কিছু নাই। সেটা কি? লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। তারা কি করবে এবারে প্রশ্ন করা হবে, আল্লাহ কি করবে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। আল্লাহ প্রত্যেকের জান্নাতে জাহান্নামে কি সব লিখে রাখছেন। আপনার আমলের উপর নির্ভর করে লেখেন নাই। আমলের উপর নির্ভর করে লেখা, এই কথাটা একদম পুরা কাদের কথা? এটা কাদারীদের কথা। কাদারীরা মনে করে আল্লাহ আপনার আমল উপর লিখছেন, কারণ তারা আল্লাহকে এটা দিয়ে মনে করে যে আল্লাহকে দোষমুক্ত করতেছে। অথচ এটা লেখার অর্থ হচ্ছে আল্লাহকে ক্ষমতাহীন করে দেয়া। আল্লাহ, হ্যাঁ, মনিব কোনো দাসের ইচ্ছা অনুসারে চলে না। মনিবের নিজের ইচ্ছা অনুসারে সব কিছু করে। দাসরা মনিবের সন্তুষ্টি বিধানে দৌড়ায়। আমরা সবাই আল্লাহর দাস। ব্যক্তিত্ব যদি বিসর্জন দিতে না পারেন, আল্লাহ দাসত্ব করতে পারবেন না। কথা বলছেন? তো আপনি বিশ্বাস করতে হবে যে আল্লাহ আমার জন্য সব লিখে রাখছেন, কিন্তু আমি তো জানি না। আমারও বলছে আমল করতে, আমি ভালোর দিকে চেষ্টা করি, যদি ভালো করতে পারি তাহলে এটা সাম্মালি যা, বা সেখানে দোয়া কবুল হবে। আল্লাহ তো আমার জন্য ভালো লিখেছেন। এই জন্য আল্লাহ তাআলা এদের অন্তরকে পরিবর্তন করেন। আফইদাতাহুম আবসারাহুম, চোখও পাল্টায় দেন, অন্তরও পাল্টায় দেন। কোন দিকে দেন? কুফুরের দিকে দিয়ে দেন। ওয়া নাযারুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন কামা লাম ইউমিনু বিহি আউওয়ালা মাররা। আগে যেহেতু দেখে শুনে ঈমান আনে নাই, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে আর ঈমানের দিকে পথ দেন না, খারাপের দিকে চলে গেছে। খারাপ যাইতে দেন, যদ্দূর যাইতে পারো যাও। একসময় আল্লাহ তাদেরকে কি করবে? জাহান্নামের জন্য টান দিবেন। হ্যাঁ, এটা কি আল্লাহ তাআলা বলছে কোরআনে কারীমে? কি বলছে? বলছেন যে আমহিলহুম রুয়াইদা, আমহিলহুম রুয়াইদা, কিছুদিন ছাড় দেন। আল্লাহ যখন ইন্নাল্লাহা লা ইউমলিয যালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতু। আল্লাহ তাআলা যখন তাকে পাকড়াও করেন তখন আর ছাড়েন না, কিন্তু জালেম ছাড় দেন, পাকড়াও করেন। কাউকে তিনি দুনিয়ার বুকে জীবন দেন, চিরস্থায়ী জীবন দেন নাই, তাদের পাকড়াও করেন। বুঝে আসছে? তো বুঝতে হবে যে আল্লাহ তাআলা পরিবর্তন করেন। আপনি এখন ভালো আছেন তাই বলে শেষ পর্যন্ত ভালো থাকবেন এমন কোনো প্রমাণ নেই। অনেক মানুষ আছে আবার এখন খারাপ, পরবর্তীতে আপনি ভালো হয়ে যাবেন না এমন কোনো কথা নেই। হ্যাঁ, আমরা দোয়া করি যারা পথভ্রষ্ট হয়ে বসে রয়েছে, আশারী মাতুরিদী যেন আল্লাহ হেদায়েত নসিব করে। এর বহু মানুষ এরকম হেদায়েত হয়েছে না? হয়েছে তো।
এরকম মুকাল্লিবাল কুলুব, আল্লাহ অন্তরসমূহ পরিবর্তন করে। আল্লাহর কাছে যদি কোনো কেউ চায়, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। আকসারু মা কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহলিফ, রাসূল বেশি বেশি করে শপথ করতেন। লা ওয়া মুকাল্লিবাল কুলুব, লা এটা আসে শপথের আগে। যেমন লা উকসিমু বিহাযাল বালাদ, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। এজন্য লা ওয়া মুকাল্লিবাল কুলুব, যে এই যে এই দোয়াটা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি এইভাবে তিনি কি করতেন, এইটা বলতেন। কেন? অন্তরটাকে শপথ করতেন, স্মরণ করতেন যে আল্লাহই পরিবর্তন করে দিবে। আপনিও কোনো মানুষের যে হেদায়েত নসিব হচ্ছে না, আপনি তার জন্য দোয়া করবেন এটা দিয়ে, যে আল্লাহ যেন তার অন্তরটা পরিবর্তন করে দেয়। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। যদি কিনা ইমাম হন তাহলে বহু বচন ব্যবহার করে সবার জন্য দোয়া করবেন। এবং এটা যদি কোনো মুক্তদি হন, নিজের জন্য একা একই হলে নিজের জন্য দোয়া করবেন। এবং অথবা সবার জন্য দোয়া করলে লাভ আছে, ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, এটা ভালো। এজন্য মানুষদেরকে যেন দোয়া করেন, আল্লাহ যেন তার অন্তরটাকে পরিবর্তন করে দেয়। অনেক সময় অনেক বড় বড় জালেম, আল্লাহ তার অন্তর পরিবর্তন করে দিতে পারে ক্ষণিকের মধ্যে। আপনি হয়তো মনে করছেন যে এ কেমনি কী হবে, আপনি বোঝার দরকার নেই, আপনি শুধু দোয়া করতে থাকেন। আপনি দোয়া যদি করতে পারেন, বুঝবেন যে সামাল ইজাবা, আল্লাহ সেখানে কি করবেন, আপনার দোয়া কবুল করবেন। তো এই জন্য এটা দ্বারা এই যে অধ্যায় বিন্যাসের দ্বারা তার উদ্দেশ্য হচ্ছে সিফাত ফেলিয়া সাব্যস্ত করা। এবং অধ্যায় বিন্যাস সাব্যস্ত হচ্ছে সিফাত ফেলিয়া, সিফাত না হলে শপথ হইতো না। শপথ করছে, আল্লাহ রাসূল শপথ করতেন। তো বোঝা গেল যে এগুলি সিফা। যারা এগুলিকে সিফা নাম দেয় না, ওরা কারা? হ্যাঁ, কারা? আপনি দেখবেন যে সিফাত নাম দেয় না বেলাল বিন আলী, তারপরে আরেকটা কেডা, আর কি কেডা, আবরার। তারপরে আরেকটা আছে যে ভুলে গেলাম। এইগুলি সবগুলি হেরা করে সিফাত কেমনি? সিফাত না, এটা সিফাত না। কেন? সিফাত বলতে রাজি নেই। আল্লাহ সিফাত, আল্লাহ কর্ম কর্ম সিফাতগুলিকে তারা সবগুলো অস্বীকার করে বসে। এটা হচ্ছে এই জন্যই তারা আরশের উপর উঠাকে অস্বীকার করে, নিকটতম আসমানে নেমে আসাকে অস্বীকার করে। হ্যাঁ, এই জন্য এরা আল্লাহর কাছে এইভাবে চাইতে পারে না। এটা কীরকম বুঝছেন তো? এটা কীরকম জানেন? আমর ইবনে উবাইদা আল মুতাজিলের কাছে এক মহিলা আইসা বলতেছে, আমার উটটা হারিয়ে গেছে, একটু দোয়া করেন তো যেন পাইয়ে যায়। তো বেটা দোয়া করছে, আল্লাহ আপনি চান নাই উটটা হারিয়ে যাক, কিন্তু উটটা হারিয়ে গেছে। মহিলা বলে, না আপনি আর দোয়া করার দরকার নেই, আল্লাহ যদি না চায় হারিয়ে যাক, হারিয়ে গেছে, তা আপনি আপনি দোয়া করবেন, আল্লাহকে আল্লাহ না চাইলেও আমি আল্লাহ চাইলেও আমি পাবো না। বুঝলেন এই কথাটা? আপনি দোয়া করবেন, আল্লাহ আপনি তাকে ফেরত দেন, এটাই তো। আমরা পাবো না, কারণ আল্লাহ তো না চাইলেও হয়, তো আল্লাহ চাইলেও হইবে না। মহিলাকে তোমার দোয়ার দরকার নেই, আমি এখান থেকে ফালাই। কিন্তু মানে এরা যারা মনে করে যে আল্লাহর দুনিয়াতে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু সংগঠিত হয়, তারা এই জন্য বিভ্রান্ত, পথভ্রষ্ট। বুঝা যাচ্ছে কথাটা? এরা হলো মুতাজিলা, এরা হচ্ছে মুতাজিলা। আমরা যারা যদি হেদায়েত পাই, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল, তিনি যাকে হেদায়েত পথভ্রষ্ট করে দিবেন, ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। মানে পিসাব না কিন্তু, হ্যাঁ পিসাব না, এমনি বলছে ওয়ালিয়্যাম মুরশিদা পাইবেন। হ্যাঁ, পথ প্রদর্শক পাবে না বলছে, পিসাব বলেনি, ওয়ালিয়্যাম মুরশিদা। তো আল্লাহ যদি পথ হেদায়েত না দেয়, কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইত, হেদায়েত না দিলে কেউ পাবে না। তাহলে আল্লাহর কাছে চাইতে হবে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিক। রাসূল বেশি বেশি শপথ করতেন এটা, লা ওয়া মুকাল্লিবাল কুলুব। এই জন্য সিফাতের কিতাবুত তাওহীদের মধ্যে এটা এনেছেন বোঝানোর জন্য, আল্লাহ পরিবর্তন করেন, আল্লাহই পরিবর্তন করেন, আল্লাহই পরিবর্তন করেন। বুঝে আসছে? সুতরাং আল্লাহর কাছেই পরিবর্তন চাইতে হবে। এটা সিফাত, আল্লাহর একটা সিফাত। এবং এটা মুকাল্লিবাল কুলুব যদি নাম ধরা হয়, তাহলে এদাফি নাম। এদাফি নামকে আমরা গণি না, এর অর্থ এই নয় যে এদাফি নাম নাই, এদাফি নাম আছে। গাফির যামবে, কাবিল তাওবে, শাদীদুল ইকাব, যিত তাওলে, কয়টা হলো রে? একই আয়াতের ভিতরে 4টা আল্লাহর নাম। এই নামগুলিকে আমরা এদাফি নাম বলি। এই এদাফি অর্থাৎ মুদাফ মুদাফিলে মিলে নাম হয়েছে। এরকম নাম এটাও এরকম মুকাল্লিবাল কুলুব মুদাফ মুদাফিলে মিলে নাম হয়। এটা কোনো দোষের কিছু না, কিন্তু এটাকে আমরা ওই 99 নামের না ধরার অর্থ এই নয় যে আল্লাহর নাম না, এটা হইতে পারে না। এদাফি নামও নাম, জুল জালাল ওয়াল ইকরাম যেমন নাম। জুল জালাল ওয়াল ইকরাম আল্লাহর নাম, আল্লাহর নাম, কোনো সন্দেহ নেই। কারণ এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলিযু ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, তাই না? আলিযু ইয়া জাল জালাল, বেশি বেশি করে জুল জালাল ওয়াল ইকরাম বলে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করো, চাও বেশি বেশি করে। বেশি বেশি চাও। আলিযু অর্থ হলো একেবারে কায়মনা বাক্যে প্রার্থনা করা। তো এটা যদি আপনি করেন জুল জালাল ওয়াল ইকরাম, তাহলে কি লাভ হবে? হ্যাঁ, এটা হাদিসে কুদসি। হাদিস, এটা হলো ইসমে, এটার এক নাম হচ্ছে এটা ইসমে আযম। আহসান, ইসমে আযম।
যদি ইসমে আজম ধরা হয় তাহলে বোঝা যাচ্ছে যে আসমা এদাফিয়াও গুরুত্বপূর্ণ, আসমা এদাফিয়াও গুরুত্বপূর্ণ। এই ব্যাপারে একটা বই পড়বেন, মুতাকাদ আসমা ইল হোসনা, মুতাকাদ আহলে সুন্নাত জামাত ফি আসমা ইল হোসনা, মুতাকাদ আসমা আহলে সুন্নাত ওয়াল জামাত ফি আসমা ইল হোসনা। এটা শেখ ডক্টর মোহাম্মদ খলিফা আত-তামিমি, আমার উস্তাদজির লেখা, জীবিত আছেন ওনার উস্তাদজি হাফেজাহুল্লাহ, তার থেকে তার বইটা পড়বেন, খুব ভালো, খুব বড় বই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা একটা জামে মানের বই, যে আপনি কতজনে লিস্ট দিয়েছে, কে এটাকে নাম ধরছে, কে ধরে নাই, এই যদি এই নাম ধরলে কয়টা হয়, এদাফি ধরলে কয়টা হয়, কেমন, এবং এই জাতীয় নামগুলি বিস্তারিত তিনি উল্লেখ করেছেন বইটার মধ্যে। বইটা খুব ভালো। বইটার নাম কি? মুতাকাদ আহলে সুন্নাত জামাত ফি আসমাইল হোসনা। নেটে পাওয়া যাবে, ফ্রি পাওয়া যাবে, পড়ে নেবেন, নামে পড়ে নেবেন, তো অনেক কিছু আপনি স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ কুল্লাহ হাল, আমরা কিতাবুত তাওহীদ অনুসারে দেখতে পাচ্ছি যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এটা দিয়ে এই হাদিস দিয়ে কাদেরকে রদ করেছেন? যাবতীয় ফেরকা রদ করেছেন। আশারি, মাতুরিদি, মুতাজিলি, হ্যাঁ, জাহমি, ফালসাফি, হ্যাঁ, যতগুলি আছে ফালাসিফা সবাই তিনি রদ করেছেন। তো এই হাদিসটা আমাদের জন্য একটা কি বড় অস্ত্র, বেদাতের বিরুদ্ধে বড় অস্ত্র। যদি জিজ্ঞেস করেন হাদিসের অর্থ কি, দেখবেন তো আটকে যাবে। বলে শপথ করা যায় নাকি? যদি কোনো আল্লাহর ফেইল হয় শপথ করে, মানে বান্দা শপথ করতে পারে, আল্লাহ করতে পারে, কিন্তু বান্দা তো করতে পারে না। আল্লাহ সব কিছু করতে পারে, আল্লাহ তাআলার জন্য আমরা কোনো বাদ দিচ্ছি না, কিন্তু বান্দা যদি শপথ করতে হয় আল্লাহর নাম অথবা আল্লাহর সিফাতে শুধু শপথ করতে পারে, নাম অথবা সিফাত। বুঝে আসছে তো? তাই নামকে ডাকতে পারে কিন্তু সিফাতকে ডাকা যায় না। এই জন্য ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীন, বুঝে আসছে? সিফাতকে ডাকা যায় না, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, তাই বাবুন, এটা দিয়ে উনি কি বুঝাচ্ছেন? এই অধ্যায় বিন্যাসের দ্বারা উদ্দেশ্য হচ্ছে এটা, যে আল্লাহ তাআলার এমন কিছু নাম আছে যেগুলো দিয়ে আল্লাহকে ডাকলে জান্নাতে প্রবেশ করবে, এই অধ্যায় বিন্যাস করেছেন, তাই না? কলমটা দিতে, এটা 12 নম্বর না? তাই 12 নম্বর অধ্যায়, যে ইন্না লিল্লাহি মিয়াতা ইসমিন ইল্লা ওয়াহিদা। এই মিয়াতা ইসমিন দ্বারা এটা বোঝানোর কোনো কারণ নাই যে আল্লাহর নাম সীমাবদ্ধ। আল্লাহর নাম কোনো 100তে সীমাবদ্ধ না। আল্লাহর নাম কে সীমাবদ্ধ করবে? হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা আপনারা জানেন মুখস্থ, ওইটে বিপদে পড়লে দোয়াটা, আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদিন ফি হুকমুকা আদলুন ফিহা কাদাউকা আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বি নাফসাকা আও আনজালতাহু ফি কিতাবিকা আও আল্লামতা আহাদাম মিন খালকিকা আও ইসতাসারতা ফি ইলমিল গায়বি ইনদাকা। অনেক নাম আমাদেরকে তিনি জানাননি। আও ইসতাসারতা ফি ইলমিল গায়বি ইনদাকা আন তাজাল কুরআন রাবিয়া কলবি জালা হুজনি নূরা সাদরি যাহাবা হাম ইয়াগাম, তাই না? এটা মুখস্থ করবেন সবসময়, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। বিপদে পড়লে এটা পড়া বিপদের একটা বিশাল অস্ত্র। পড়লেই দেখবেন সুবহানাল্লাহ, আল্লাহ এটার পথ বের করে দিচ্ছে, আপনার বের করে দিচ্ছে বিপদ থেকে। এটা একটা পরীক্ষিত দোয়া, সুবহানাল্লাহ। এটা যখনই দেখবেন এটা আল্লাহ পড়তে থাকবেন, দেখবেন যে আল্লাহ পথ বের করে দিচ্ছে, কোনোটা একটা পথ হয়ে গেছে। আল্লাহর নামগুলি ওসিলা দিয়ে দোয়া করে। তো এখানে যে জিনিসটা দরকার, এটা নাম কিন্তু সীমাবদ্ধ না। এখানে যেটা বলা হচ্ছে জান্নাতে প্রবেশের জন্য এগুলি কাজে লাগবে। এর অর্থ কেউ যদি বলে আমার এমন 3-4 জন শিক্ষক আছে, যে শিক্ষকের কারণে আমার সেন্টারটা একেবারে সবার উপরে উঠে গেছে, এর অর্থ এটা তার কোনো শিক্ষক নেই, আর আরও আছে 4 জনের গুরুত্ব বর্ণনা করা দরকার হচ্ছে তার, এই জন্য বলছি। বুঝতে পারছি? এই জন্য এই 100 নামের ব্যাপারে, কিন্তু 199 নামটার ব্যাপারে কোনো দলিল সরাসরি নির্ধারণ করে কোনো হাদিস আসে নাই। যে হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন, এটা বর্ণনাকারী ওলীদ ইবনে মুসলিম বলছেন তার ওস্তাদ দেখে আনছেন। ওস্তাদটা কেন? ওলীদ ইবনে মুসলিম তো আর তাবেঈও না, সাহাবীও না। ওলীদ ইবনে মুসলিম তার ওস্তাদ থেকে আনছেন। তার ওস্তাদ থেকে যে আনছেন, ওস্তাদকে উনি জমা করছেন, জমা করতে ভুলেছে, এই জন্য অনেকগুলো নাম কি নয়, আল্লাহর নাম হিসাবে সেখানে আসছে, কিন্তু এগুলো আল্লাহর নাম নয়। যেমন আল মুনতাকিম আসছে, মুনতাকিম আল্লাহর নাম নয়। যেমন আল জালিল আসছে, জালিল আল্লাহর নাম না। বুঝে আসছে? যেমন আর কেন কেউ বলছে আল ওয়াজিদ, ওয়াজিদ তো আল্লাহর নামই না, বানাই ফেলছে। তো এই জন্য আরও কিছু বর্ণনার মধ্যে এরকম নাম আসছে দুইটা, কেউ কোনোটা আসছে মোকাবল নাম, এক গণি বলছে আলাদা। মোকাবল বুঝেন? বিপরীতমুখী নাম, যেমন আদ-দর আর নাফে,
তাই না? যেমন এগুলি আপনি এই এই নামগুলোকে আপনি একসাথে ধরবেন, দুইটা ধরবেন না, বুঝে আসছে? ঠিক অনুরূপভাবে আনতাল মুকাদ্দেম আনতাল মুআখ্খির, দুইটা বিপরীতমুখী নাম একসাথে, এগুলিকে আপনি একসাথে ধরা উচিত, কিন্তু এগুলি ভিন্ন ভিন্ন নাম ধরছে। তো এরকম আরও কিছু আছে যেগুলিতে আবার কখনো কোনোটা আছে যে এগুলি আসলে সিফাত ইখবার, এগুলিকে নাম বানিয়ে ফেলছে। তাহলে উনি ইজতিহাদ করেছেন, উনি সওয়াব পাবেন, কিন্তু আমরা বোঝা উচিত যে আমরা এগুলির মধ্যে শুদ্ধ কোনটা সেভাবে আমল করা উচিত। যেমন সাত্তার বলছে, সাত্তার আল্লাহর নাম না, আল্লাহর নামটা কি? সিত্তির। তো ওখানে এই ভুলগুলি আছে। তো আমরা এটা বলতে কোনোদিন কি করব না, ভুলকে ভুল বলতে কখনো কি করব না, চুপ থাকবো না, যারই হোক না কেন। হ্যাঁ, যদি ওয়ালিদ বিন মুসলিমের ভুল ধরতে পারি ওস্তাদের, হ্যাঁ, তাহলে আমাদের ওস্তাদের ভুল ধরতে অসুবিধা কোথায়? যাই আছে, ভুলটা ভুল, কিন্তু এটা সুন্দর করে বলতে হবে যাতে করে তার মধ্যে আসর পড়ে। কিন্তু যারা বেদাত করবে, এটা বলেই যাবে, অন্যায় করেই যাবে, তাদেরকে বাইরে বলতে হবে, এটা নিয়ম। কারণ তারা বাইরে এটা প্রচার করতেছে। একক ভুল হলে তাকে একান্তে বলতে হবে, আর ব্যাপক মানুষ সামনে ভুল হলে মানুষ সামনে বলতে হবে। কারণ মানুষ তাহলে ভুলের উপর থেকে যাবে, মনে রাখতে হবে আপনাকে। হ্যাঁ, একক ভুলকে একক বলতে হবে, ব্যাপক ভুলকে ব্যাপক বলতে হবে, এটা মাথায় রাখতে হবে সবাই। ঠিক আছে, তাহলে আমরা একটু পড়ি কী কী বলছেন দেখেন। আল্লাহর নামগুলি এখান থেকে কাদের উপর রদ হবে? জাহমিয়া। আর কার হবে? কার? মুতাজিলারা হবে। কারণ মুতাজিলার নাম মানলেও অর্থ মানে না, এখানে অর্থ বর্ণনা করবেন তিনি, এখানে অর্থ বর্ণনা করবেন, ইবনে আব্বাস থেকে অর্থ নিয়ে আসবেন, দেখবেন। তাহলে বোঝা গেল আরেকটা রদ হচ্ছে তাদের ফালাসিফাদের উপরে, তাই না? ফালাসিফাদের উপরে এদের এই রদ হবে, কারণ এইটার কারণে কি হচ্ছে, এইটা এইটা এইগুলি আল্লাহর নামগুলিকে তারা অনেকেই অর্থহীন করে ফেলে। তবে নামের ব্যাপারে সাধারণত আশারি মাতুরিদিরা মেনে নেয় যতক্ষণ পর্যন্ত না সিফাত ফেলিয়া সাব্যস্ত হয়। কারণ তারা সিফাত ফেলিয়া সাব্যস্ত করে না। সিফাত ফেলিয়া এখতিয়ারিয়াকে তারা কি মনে করে? কাদিমা। কাদিমা অর্থাৎ এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা কথা বলছেন আগে, কথা এখন আসা পৌঁছছে, আল্লাহ অনেক আগে বলছেন কথা, বুঝছেন? তাই তাহলে আমরা একটু পড়ি 12 নম্বর অধ্যায়। হ্যাঁ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই বক্তব্য, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু চিনেন আপনারা, তাই না? তিনি যদি ব্যাখ্যা দিয়ে দেন, আর বুখারী আনছেন, এর অর্থ হচ্ছে আপনি এটা সন্দেহ মুক্তভাবে আমল করবেন, কোনো কথা নাই। তিনি ব্যাখ্যা করছেন জুল জালালি, এর ব্যাখ্যা করছেন জুল জালাল অর্থ আজমা, জালাল অর্থ আজমা। তো জুল জালাল ইকরাম অর্থহীন নয়, অর্থহীন বলছে মুতাজিলারা, তো মিথ্যা কথা বলছে, এগুলো অর্থ আছে, এগুলি অর্থ আছে। এই জন্য তিনি ব্যাখ্যা করে দিচ্ছেন জুল জালাল আই জুল আজমা, বড়ত্বের অধিকারী যিনি, মহান যিনি, আজমা। আল বাররুর অর্থ করছেন তিনি আল লতিফু, তাই না? আল বাররু আল লতিফু, সুবহানাল্লাহ। আল লতিফ আলাদা আছে একটা নাম, বাররু একটা নাম। আল বার অর্থ, হ্যাঁ, বার নিয়ে আপনি, মানুষ যখন বার তখন অর্থ কি? নেক কাজ করে। আল্লাহ যখন বার, নেক কাজের তিনি প্রশংসা করেন, যে বান্দা আমার জন্য এক কাজ করছে। এটা দুইমুখী অর্থ হয়, কোনো সমস্যা নাই। এরকম অন্য জায়গাতেও আছে। মুমিন অর্থ কি? আল্লাহর জন্য, বান্দার জন্য হলে বিশেষ, বুঝছেন? দুই রকম অর্থ হইতে পারে দুই জায়গাতেই, বুঝেন না? ঠিক অনুরূপভাবে বান্দা যখন আশ্চর্য হয়, তখন হচ্ছে সে পরিণাম না জেনে দেখে যে আশ্চর্য হয়েছে। আল্লাহ যখন আশ্চর্য হয়, পরিমাণ জানে, তারপরে কেন আশ্চর্য হয়? কর্মকাণ্ড দেখে, অনেকে কি করছে দেখে। একটা হচ্ছে আল্লাহ আগেও জানে কি করবে, আর হচ্ছে করার পরে আরেকটা জ্ঞান। কটা হইলো? দুইটা জ্ঞান। এগুলো আগে হইলো আগে থেকে জানে, একটা হলো করার পরে দেখছে। এটা দুইটার মধ্যে কোনো বিরোধ নাই, দুটার মধ্যে কোনো বিরোধ নাই। কারণ আপনি একটা মেশিন বের করবেন, মোবাইল বের করবেন, ঠিক জানতে নিচ্ছেন, তাই না? মেশিনের ভিতর দিয়ে আপনি জানেন যে মেশিনটা এটা বেরোবে এরকম, কিন্তু বেরোর পরে আপনার আরও চমৎকার লাগছে যে এটা সুন্দর বেরোচ্ছে। এটা দ্বারা অর্থ এই নয় যে আপনি পরিণতি জানতেন না, আপনি যেহেতু মেশিনটা বানাইছেন, এটা আপনার ব্যাপার। আর আল্লাহর ব্যাপার তো আরও গুরুত্বপূর্ণ বিষয়, যে তিনি আগে থেকে সব জানেন। আবার তার এটা করে এলমুল, যেটা আগে থেকে জানতেন, এটা হচ্ছে আগে থেকে যে জানছেন, এটা হচ্ছে তার পূর্ব এলেম। আর যেটা হওয়ার পরে জানেন, সেটাও তার এলেম। এইটা বিরোধিতা করার কারণে এরা বলতে, আল্লাহ তাআলা কোরআনে কারীম যেখানে যেখানে বলছেন লিয়া আলামা, তারা বলছে, তারা ব্যাখ্যা করে লিয়াজহারা,
না লিয়াজহারা না, আল্লাহ জেনে নেন, অর্থাৎ হওয়ার পরে জানাটা তিনি চাচ্ছেন, হওয়ার পরে কিরকম হয় এটা দেখতে চান, এটা শুধু প্রকাশ করার অর্থ না। তো দুইটা আলেম হতে পারে, একটা আলেম যেটা তিনি আগে থেকে যান, আরেকটা আলেম হচ্ছে যেটা হওয়ার পরে হচ্ছে, যেটা এখানে কোনো বিরোধ নাই। এই বিরোধ যারা তৈরি করে তারা এই বিষয়টা বুঝেই নেই। হ্যাঁ, বুঝে আসছে? তাইব তাইব তাহলে আমরা আল্লাহর নামগুলি বলবো, এই জন্য এটা রদ হবে তাদের জন্য যারা আল্লাহর নামগুলোকে স্বীকার করে না, আর তাদের উপর রদ হবে যারা আল্লাহর নামগুলিকে অর্থহীন করে, স্বীকার করে তবে এক অর্থ মনে করে। এক অর্থ মনে করে কারা? মুতাজিলা। তারা মনে করে আলিমুন বেলা আলমি, খাবিরুম বেলা খিবরা, হ্যাঁ, কাদিরুম বেলা কুদরা। তারা মনে করে একটা জাত বোঝানোর জন্য আসছে। যেমন দুনিয়াতে মানুষ, আপনার নাম কি মহসিন না? মহসিন না? মহসিন যদি কোনো ফজর নামাজ না পড়ে জামাতের সাথে, মহসিন হইব? কমে গেল না? তো তার নাম তো বদলে নেই, কারণ মহসিন তার নাম বুঝাইছে। তো মুতাজিলারা মনে করে আল্লাহর নামগুলো এরকমই, অর্থ দরকার নাই, ব্যক্তি বুঝাইছে, সত্তা বুঝাইছে। না, আল্লাহর নামের কি আছে? প্রত্যেকটা নামের পিছনে কি আছে? অর্থ আছে এবং সিফাত আছে। এবং এটি এরকম নয় যে অর্থহীন নাম, মানুষের অর্থহীন নাম, মানুষের যেমন অর্থহীন নাম হইতে পারে সেরকম অর্থহীন নাম না, বুঝছেন? রাকিবুল ইসলাম আপনার নাম না? ইসলামকে আপনি পাহারা দেন? দেন? তাও তো নামটা অর্থহীন হয়ে গেছে না? কিন্তু আল্লাহর এরকম কোনো নাম অর্থহীন নাম সাব্যস্ত করা নয়, আল্লাহ বলেননি। আল্লাহর প্রত্যেকটা নামের কি আছে? অর্থ আছে, অর্থ আছে, বুঝছেন তো? অর্থহীন নাম নয়। এই জন্য হাদিসটা আনতেছে, হাদিসটা পড়েন বুঝুন। হ্যাঁ, ইবনে আব্বাস বক্তব্য দিয়ে আমরা স্পষ্ট হয়ে গেলাম যে অর্থহীন নাম সাব্যস্ত করা যাবে, অর্থ আছে। তবে হাদিসটা পড়িয়ে বলেন। আবুল ইয়ামান হচ্ছে হাকাম ইবনে নাফে। জি। আবু জিনাদ হচ্ছে আব্দুল্লাহ ইবনে জাকওয়ান। আনিল আরাজ, আরাজ হচ্ছে আব্দুর রহমান ইবনে হুরমুজ। এই সনদটাকে কেউ কেউ সনদ যাহাবি বলে, গুরুত্বপূর্ণ সনদ। আবু জিনাদ আন আরাজ আন আবি হুরায়রা, সুবহানাল্লাহ। আবু হুরায়রা থেকে আরাজ এবং আবু জিনাদ, এই উস্তাদ শাগিরিদ মিলে আবু হুরায়রা যে হাদিস আনছে, এটাকে অনেকে সিলসিলাত যাহাবিয়াও বলে, মানে এটা সোনালি চেইন এই হাদিসগুলো। হ্যাঁ, হ্যাঁ, তেসাতান হইল কেন কন্ত? ইসমের কারণে, ইসম মুজাক্কার, এই জন্য আদদের মধ্যে তেসাতান হয়েছে, এটা বুঝেন আপনারা। হ্যাঁ, ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদা, এটা কি জন্য? এটা হচ্ছে তাকিদ যে আল্লাহর ৯৯টা নাম আছে, ১০১টা ব্যতীত, যাতে করে কেউ মনে না করে যে এটা বেশি বোঝানোর জন্য বলছে, এটা না, কারণ এটা ৯৯ বুঝাচ্ছে। কারণ আরবরা সাধারণত ৯৯ বললে বোধহয় অনেক, হয় না? আমরা ১০০ তোরা ১০১ বলছি, হয়তো ১০০ বলে নাই, গুনছে। তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি দিয়েছেন? তাকিদ দিয়েছেন। তাকিদে মিয়াতুন ইল্লা ওয়াহিদার অর্থ হচ্ছে এটাই উদ্দেশ্য, ৯৯ উদ্দেশ্য, তাকসির উদ্দেশ্য না, বেশি উদ্দেশ্য না। এমন ৯৯টা নাম আছে, হ্যাঁ, যেগুলোকে এহসা করবে জান্নাতে প্রবেশ করবে। স্বভাব এহসা অর্থ কি? কোরআনে কারিমে এহসার দুইটা অর্থ আসছে। হ্যাঁ, একটা অর্থ কি? গণনা করা, লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। এখানে হচ্ছে গণনা করা। আবার কোরআনে কারিমে অর্থ আসছে যথাযথভাবে আমল করা। ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাই লাইলি নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুন মিন আল্লাহু ইয়াকদিরু লাহুম আলিমা আল্লান তুহসুহু। আল্লাহ জানে, আল্লাহ জেনে নিয়েছেন যে তোমরা এটাকে যথাযথ হক আদায় করতে পারবে না। মানে এত কষ্ট হয়, সাহাবা কেরাম হাত পা ফুলে যেত সারা দিন নামাজ পড়তে। সুবহানাল্লাহ। ঈমান আনার পরে তারা আরো বেশি পরীক্ষা দিছে। কি নামাজ পড়তো? এটা নকল পড়তো, ফরজ তখন ফরজ হয়নি, নকল পড়তো, রাত ভর নামাজ পড়তো, পা ফুলে যেত। এই জন্য আল্লাহ এরপরে তাকফির আলিমা আল্লাহ তো তাবা আলাইকুম ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, আবার একটু কম করে বললে হবে, কমাই দিচ্ছেন। তো ইহসার দুইটা অর্থ আছে, একটা কি? গণনা করা, একটা কি? আয়ত্ত করা, যথাযথ হক আদায় করা, যথাযথ হক আদায় করা। এই দুই অর্থই এখানে আসবে। অর্থাৎ আপনি আল্লাহ এই নামগুলোকে
হ্যাঁ, গণনা করবেন অর্থে এই নামগুলি ঠিক রাখবেন আগে, এগুলি যেন এগুলি এগুলি দিয়ে রাখবেন, এগুলি দিয়ে আল্লাহকে ডাকবেন এবং আল্লাহকে এগুলির যে চাওয়া এগুলি দিয়ে চাইবেন আল্লাহর কাছে, এগুলো দিয়ে চাইবেন। তাহলে আপনার আল্লাহর কাছে এগুলো দিয়ে চাইবেন, এটার নাম হচ্ছে এহসা। বুঝে আসছে? মানে এগুলির হক আদায় করে আল্লাহকে চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেবেন। আপনি ভালো করে চিন্তা করেন, আল্লাহর নামগুলোর উপরে এই জন্য যুগে যুগে আরেকটা বই লিখছে, এবং কুরতুবী লিখছে আল আসনা ফি আসমাইল হোসনা। এরপরে আল মানহাজুল আসমা, এটা একজন লিখছে, কুয়েতি একজন ভালো আলেম, উনি লিখছেন। তারপরে অনেকেই শেখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিনও লিখছেন। তারপরে শেখ আব্দুর রহমান নাসির সাঈদ, তার ওস্তাদ আব্দুর রহমান নাসির সাঈদীও লিখছেন। তারপরে আমাদের শেখ মাহমুদুল মোহাম্মদ তকির মোহাম্মদ খলিফা তামিমি লিখছেন। এরা কি জন্য জমা করেন, এমনকি এর আগে বাইহাকি লিখছেন, এর আগে বাইহাকির ওস্তাদ হালিমি লিখছেন। তাহলে বোঝা গেল যুগে যুগে রাজিও লিখছে, যুগে যুগে আলেমরা নামের ব্যাখ্যা করতেন, বই লিখতেন। নামের ব্যাখ্যা আমি এখন পড়াচ্ছি ঢাকাতে এখানে, প্রতি প্রায় শুক্রবারে পড়াই, নামের ব্যাখ্যাগুলি পড়াই। কারণ নামের ব্যাখ্যাটার লাভ কি, নাম একটা নামের সাথে আপনার জীবনে অনেক কিছু সম্পর্ক আছে, এবং নামগুলির সাথে আপনার কর্ম সম্পর্ক আছে। নাম যদি আপনি বুঝতে পারেন, আল্লাহ তাআলা তিনি আজিম অর্থ বুঝতে পারেন, ও কবির আল মুতাআল অর্থ বুঝতে পারেন, আলী আল আজিম বুঝতে পারেন, তাহলে আপনি শিরকের দিকে যাওয়ার কোনো সুযোগই না আপনার নাই। আপনি একমাত্র আল্লাহর কাছেই ধর্ণা দিবেন। এই জন্য জান্নাতে যাওয়ার এটা পথ উন্মোচন করে দিবে। মানে আশা অর্থ হলো যে যথাযথভাবে হক আদায় করে এগুলিকে ডাকবে, অর্থ বুঝবে, সে ব্যক্তি কী করবে, জান্নাতে প্রবেশ করবে। কারণ সে তার অন্তরের ভিতরে এমন ইয়া ঢুকবে, এমন ইমান ইয়াদ তার জাগ্রত হবে যে জাহান্নামে যাওয়ার মতো কাজ সে আর করতে পারবে না। এটা হলো উদ্দেশ্য মূলত। এই জন্য কেউ যদি কোনো মুখস্থ করে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া মুখস্থ করে, এগুলি আসলে উদ্দেশ্য না। আমরা সাধারণত ছোটো বাচ্চাদেরকে মুখস্থ করাই, ভালো মুখস্থ করাবেন, কিন্তু ভুল মুখস্থ করাবেন না। ভুল মুখস্থ করা, পরবর্তী এদের বিরোধিতা করলে কেন আমি এইভাবে মুখস্থ করছি, তুমি এভাবে মুখস্থ শুদ্ধ করো না, এটা আমার ওস্তাদে ঠিক বুঝছে। সাধারণ ছোটো কারো যেটা বলে এটাই তারা সাধারণত রেখে দেয়। আল্লাহ কুল্লাল আমরা বুঝতে পারলাম যে আল্লাহর নাম আছে, আল্লাহর নামগুলির অর্থ আছে, এবং আল্লাহর নামগুলির অর্থের মধ্যে কি আছে, সিফাত আছে, এবং সিফাতগুলি সিফাত জাতীয় যেমন আছে, সিফাত ফেলিও আছে। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি কিতাবুত তাওহীদে এ হাদিস এনে আমাদেরকে সঠিক পথের দিশা দিয়েছেন। তিনি পথটা দেখিয়ে দিয়েছেন যে এটাই শুদ্ধ, এই পথটাই শুদ্ধ। বুখারী পড়লে হবে না, বুখারী পড়ার সাথে বুখারীর উদ্দেশ্যটা কি সেটাও আমাদেরকে জানা দরকার। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আজকে এখানে থাকবে, একটু বলবো তাই। বা পরের অধ্যায় পড়েন, 13 নম্বর অধ্যায় পড়াম যে, 13 নম্বর অধ্যায়, আমরা এটা লিখে রাখতে ভালো হতো। 13, হ্যাঁ 13 নম্বর অধ্যায় বলেন বাব, সুন্দর মাশাআল্লাহ। সুয়াল বে আসমাইল্লাহিল হুসনা ওয়াল ইস্তিআযাতি বিহা, আল্লাহর নাম দিয়ে আসমাইল্লাহি তাআলা চাওয়া, আল্লাহর নামের ওসিলা দেয়া, আল্লাহর নামের ওসিলা দেয়া এবং আল্লাহর নামের কাছে আশ্রয় চাওয়া। কারণ এটা দিয়ে কি সাব্যস্ত করে জানেন, মুতাজিলারা বলে যে আল্লাহর নামগুলি সৃষ্ট, জামিয়া তো অস্বীকার করে, আল্লাহর নামগুলিকে সৃষ্ট বলে মুতাজিলারা। তো তিনি এই জন্য মুতাজিলা রদ করার জন্য এই অধ্যায়টা বিনাশ করেছে, যে আল্লাহর নামের ওসিলা দিয়ে চাওয়া হচ্ছে, সৃষ্ট জিনিসের ওসিলা দেয়া যায় না। কিন্তু এরা যেহেতু সৃষ্টিকে ওসিলা দেওয়া যায়, এরা এটাকে মানার জন্য সৃষ্টির ওসিলা দিয়ে দোয়া করে। সৃষ্টির ওসিলা নাই, কোনো সৃষ্টির ওসিলা নাই। খেয়াল করেন আপনি, যেটা আল্লাহর নামগুলোর ওসিলা অথবা নিজের ন্যাক আমল, আর যেটা আল্লাহর জন্য করা হয়েছে যদি তাকারও। আরেকটা হচ্ছে নেককার বান্দার কাছে দোয়া করছেন, দোয়া। আপনার কিন্তু কোনো ব্যক্তি সত্তার ওসিলা দিয়ে আপনি কোনো চাইতে পারেন না। ব্যক্তিগত ওসিলা দেওয়া শরীয়তে অনুমোদিত না, ব্যক্তিসত্তার ওসিলা শরীয়তে অনুমোদিত না। তো তাহলে বোঝা গেল যে আল্লাহর নামের ওসিলা দিয়ে চাওয়া, এটা বুঝাইল যে নামগুলি সৃষ্ট না, নামগুলি সৃষ্ট না। নাম সৃষ্ট না বললেই কোরআন আর সৃষ্ট বলতে পারবে না, কারণ কোরআনে আল্লাহর নাম আসছে, কোরআনে আল্লাহর গুণ আসছে। এই জন্য যে কেউ আল্লাহর নামে আশ্রয় নিতে, আশ্রয় কার কাছে নিতে পারে, গুণের না, আশ্রয় কার কাছে নিতে পারে, আশ্রয় নিতে হবে আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া কারো কাছে আশ্রয় নেওয়া যায় না।
মাখলুকের কাছে আশ্রয় নেওয়া জায়েজ নেই। আশ্রয় নিতে পারে যখন মাখলুক কাদের হয়, হাইয়ুন হয় এবং হাদের হয়। হাইয়ুন কাদেরুন হাদেরুন, সেই ব্যক্তির কাছে। তো আল্লাহ তাআলার কাছে আর নামগুলির কাছে আশ্রয় চায়। আল্লাহ তাআলার, তার অর্থ হচ্ছে আপনি কখনো মাখলুকের কাছে আশ্রয় চাচ্ছেন না। আল্লাহ তাআলার নামগুলোকে আর মাখলুক বলা যাবে না। বুঝে আসছে? যেমন আল্লাহ, এই জন্য আল্লাহ যেমন কোরআনকে যারা মাখলুক বলে তারা এখানে হেরে গেছে। কারণ এটা আল্লাহ তাআলা এখানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি করতেন? তিনি আল্লাহর নামের ওসিলা দিতেন, আল্লাহর নামের ওসিলা দিয়ে দোয়া করতেন এবং আল্লাহর নামের কাছে আশ্রয় নিতেন। তো এই জন্য এগুলি কখনো মাখলুক বলা যাবে না। এতে অনেক রদ হচ্ছে, মুতাজিলাদের রদ হয়ে গেছে পুরা। কেমন? আর যারা মাখলুক দিয়ে আশ্রয় চায় তাদেরও রদ হয়েছে। এরা কবর পূজারীরা। এই জন্য এই অধ্যায়টা বিন্যাস পড়েন আমরা বাবন। আল্লাহর নামগুলির কাছে চাওয়া, নামগুলি ওসিলা দিয়ে চাওয়া, বে অর্থ হলো ওসিলা দেয়া। ওসিলা মানে কি? ওসিলা মাধ্যম দেয়া। মাধ্যম বলেন আমরা, ওসিলা অর্থ আসলে মাধ্যম না, কিন্তু এর অর্থ হচ্ছে নৈকট্য। আল্লাহর নামগুলির, হ্যাঁ, মাধ্যম মানে এগুলির ওসিলা দিয়ে, এগুলির নৈকট্য দিয়ে আল্লাহর কাছে চাওয়া, যে আমি এই নামের, আপনার এই নামের মাধ্যমে আপনার কাছে চাচ্ছি, এই নামের ওসিলা দিয়ে চাচ্ছি। এখন মাধ্যম বলতে যেটা বোঝায় মূলত, আমরা এই জন্য বারবার মাধ্যম আসতেছে না, মাধ্যম বলতে বোঝায় যে এটা আমরা ভাষাতে এটা ব্যাপক শব্দ। যদি মনে করেন যে এটার কারণে চাচ্ছি, যেহেতু আল্লাহর এই নাম, তাহলে তো আপনি, আল্লাহ বলছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, এটা এই মাধ্যম তো অনুমোদিত। আর যদি বলেন না, মাধ্যম বলতে আপনার কোনো সৃষ্টির কোনো মাধ্যম, তাহলে এটা জায়েজ নাই। তাহলে আপনার আমল করলে আপনার আমলটা যখন সওয়াব হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে, তখন আপনি সেটার ওসিলা দিয়ে চাইতে পারতেছেন। কিন্তু আপনি সরাসরি সৃষ্টি কারো দিয়ে ওসিলা দিয়ে আপনি চাইতে পারবেন না। তো এই জন্য আল্লাহর নামে, আল্লাহর নামগুলির ইয়া দিয়ে, নামে, আল্লাহর নাম দিয়ে আপনি চাইতে পারবেন। আল্লাহর নাম নিয়ে আপনি চাইতে পারবেন। আল্লাহ, আপনি এই নাম ইন্না আল্লাহুম্মা ইন্নাকা, আল্লাহুম্মা, দোয়া করে যারা বৃষ্টি না হলে দোয়া করে না, যে আপনি হচ্ছেন গাফফার, হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নাকা কুনতা গাফফারা ফারসিলিস সামা আলাইনা মিদরারা। বুঝছেন তো? অর্থাৎ আপনি তো গাফফার, সেই জন্য আপনি আমাদেরকে বৃষ্টি দিয়ে, আমাদেরকে সুন্দর বৃষ্টি দিয়ে আমাদেরকে ইয়া করুন, কী করুন, ভিজিয়ে দিন, হ্যাঁ, সিক্ত করে দিন। তো এই যে দোয়াটা করছেন আপনি, এটা দ্বারা কি হলো? এটা দ্বারা আল্লাহর নামের ওসিলা দিয়ে ডাকা হলো। এই যে আল্লাহর ওসিলা দেওয়া জায়েজ আছে। ওয়াল ইস্তিআদ ভাই এবং আশ্রয় চাওয়া। সামনে আগান, হ্যাঁ। আব্দুল আজিজ আব্দুল্লাহ, উনি কি দারাওয়ার্দী মনে হয়? হ্যাঁ, তারপরে ক্বালা হাদাসানা। দারাওয়ার্দীর কাহিনী জানেন? উনি ওই ফার্সি ভাষী ছিলেন। তো আন্দরওয়ার্দান, কেউ যদি আসতো তো বলতো আন্দরওয়ার্দান। তো আরবরা তো আর আন্দরওয়ার্দান বুঝে না, তারা বলতো দারাওয়ার্দী। তো এই জন্য দারাওয়ার্দান বুঝছে। তো এটা শেষ হয়ে গেছে, ওনার নাম হয়েছে দারাওয়ার্দী। আন্দর আওয়ার্দান অর্থ হলো ভিতরে আসেন। ফার্সিতে আন্দর অর্থ ভিতর, আমরা অন্দরমহল বলি, ওখান থেকে আসে। আওয়ার্দান অর্থ ভিতরে আগমন করে। তো কেউ আসলে আমরা বললাম আহলান সাহলান। তো ওই ভাষাতে এটা ছিল, ফার্সি ভাষাতে আন্দর আওয়ার্দান। তো এটাকে ধীরে ধীরে এটা বদলে গেছে, দারাওয়ার্দী হয়ে গেছে। তা তিনি যে আন্দর আওয়ার্দান শিখছে ফার্সি, কারণ এই জন্য আব্দুল্লাহ আওয়ার্দী বলে ওনাকে। আচ্ছা স্যার, এটা আপনারা জানেন, হাদ্দাসানি মালিকুন, হ্যাঁ, আপনারা যারা মুহাদ্দিস, আপনাদের কাছে বলা আরো কঠিন। হাদিস যারা পড়েন তারা এটা বেশি জানেন, আমাদের ওস্তাদরা বেশি সবসময় পড়াইতে। হ্যাঁ, ক্বালা হাদ্দাসানি মালিক। এই মালিক কে? মালিক ইবনে আনাস, ইমাম ইমাম ইমাম, হ্যাঁ। ক্বালা হাদ্দাস আন মাকবুরি, সাঈদ ইবনে আবি সাঈদ আল মাকবুরি, আবু হুরায়রার মধ্যে মিন আওসাকিন নাস, আবু হুরায়রার মধ্যে আওসাকিন নাস। আবু হুরায়রার বর্ণনার ক্ষেত্রে সাঈদ ইবনে মুসাইয়িবের মতোই সাঈদ ইবনে আবি সাঈদ আল মাকবুরি। হ্যাঁ, মাকবুরি কেন বলা হয়তো? তিনি কবরস্থানের দায়িত্বে ছিলেন। তারপরে পড়েন আনাবি ওরা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলি আমি সাধারণত এত আলোচনা করতে চাই না, এগুলি পড়বেন আপনারা ওস্তাদের কাছে, কিন্তু আমি শুধুই আপনাদেরকে ইমাম কিতাবুত তাওহীদের এই গুরুত্বটা বুঝতে চাচ্ছি, যে যেটা পড়াটা পড়া হয় না, মানে ইমাম তাওহীদটা পড়তে হবে। কিন্তু ইমাম বুখারী যেই জন্য তাওহীদটা রচনা করছেন, আমাদের দেশে তাওহীদ পড়ে 40 বছর, আল্লাহ কোথায় জানেন, 40 বছর তাওহীদ পড়ে, ইমাম বুখারী কিতাবুত তাওহীদ পড়ে, কিন্তু আল্লাহর সিফাত মানতে রাজি না। তো এই পড়া যদি লাভটা কি? ইমাম বুখারী কী জন্য বলছি এটা বুঝেন। ইমাম বুখারী তো ভালোবেসেই থাকে, হয়তো বলেন যে ইমাম বুখারী ভুল করছে, এটাও বলেন,
তাহলে মানুষ বুঝবে আপনার মর্যাদা কতটুকু আছে। বুখারীর বেঁচে খান, বুখারী বেঁচে খায় না, বুখারী দিয়ে জীবিকা নির্বাহ করতেছে আপনি, আবার বুখারীর কথা শুনবেন না, এটা তো হইতে পারে না। তাই এরপর আন আবি হুরায়রা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, হ্যাঁ, إذا جاء أحدكم فراشه فلينفض بصنفة ثوبه 3 مرات বলা সনেপাতি সহবি হচ্ছে কাপড়ের অংশ দিয়ে, কোনা দিয়ে, তখন তো কাপড় বেশি ছিল না যে আটটা দিয়ে ফিটে ফিটে ঠিক করতেন। তো আপনি যতটুকু আছে চাদরের একটা অংশ দিয়ে ফিটে ফিটে করবেন, কেন? যাতে করে এখানে ময়লা টয়লা পোকা মাকড় থাকতে পারে। এবং অন্য একটা হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ যখন বিছনায় আসে সেই জন্য সেটাকে ভালো করে ঝেড়ে নেয়, এটা ঝাড়ার অর্থে, কারণ সে জানে না তার চলে যাওয়ার পরে এখানে কি আসা বসবাস করছে, পোকামাকড়। এখন এত সুন্দর বিছানা 3 তলা 4 তলা ছিল, তখন তো নিচতলা থাকতো, আর নিচতলা পোকামাকড় একেবারেই স্বাভাবিক, একেবারেই স্বাভাবিক। বিচ্ছু আসতে পারে, বিচ্ছু বসে থাকতে পারে, বিচ্ছু বসে থাকতে পারে। সুতরাং আপনি এই জন্য ঝেড়ে নিতে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতটুকু মানে মানে কতটুকু মানে অতি বেশি সাবধানী ছিলেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন যে উম্মতের কষ্ট যেটা হবে এটা আগে বলেছে, সাবধান তোমরা কি করবে, ঝেড়ে নিবে। এরপর বলছে হ্যাঁ 3 বার এটা 3 বার, 3 বার করতে ওয়ালিয়াকুল, হ্যাঁ وليقل باسمك ربي وضعت ذنبي وبك أرفعه وإن أمسكت نفسي فاغفر لها وإن أرسلت فاحفظها بما تحفظ به عبادك الصالحين এই যে পুরো দোয়াটা, বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি, বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি, আল্লাহ আপনার নামের ওসিলা আমি আমার পার্শ্ব রাখলাম। জাম বর্তে লাগলে শোয়ার জন্য সাধারণত মানুষ পার্শ্ব লাগে, এই জন্য জাম বলে, বুঝছেন তো? এই জন্য হাদিসে বেশিরভাগ শোয়ার জায়গাতে জাম বাড়ছে, কারণ শোয়ার সময় ডান পাশে ডান কাতে শুইতে হয়, হাতে নিচে মাথা রাখতে হয়, শূন্য যেটা, তো হাত মাথার নিচে হাত রাখতে হয়, তাই না? লোকই বলছে। তাই এইটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই জন্য জাম্বে সাধারণত চিত হয়ে শোয়াটা চেয়ে জাম্বে শোয়াটা হলে সুন্নত, এটা আমরা দেখছি। মানুষ এরপরে ঘুমিয়ে গেলে কত দিকে ঘুরে, এটা তো আর সমস্যা না, কিন্তু শোয়ার সময় আপনি সুন্নতটাকে খেয়াল করে শুইবেন, ডান কাতে শোয়া, এবং যদি পারেন হ্যাঁ দোয়া পড়তে পড়তে শোয়া, দোয়াগুলি আছে আজকারগুলি শেষ করা শোয়ার দোয়ার আগে, তারপর কী করা, হাত সারা শরীরে ফালাক নাস ইখলাস পড়ে বুলিয়ে নেওয়া, এগুলি সবই তো সুন্নত অন্তর্ভুক্ত। হ্যাঁ, কিন্তু এই দোয়াটা পড়বেন, বিসমিকা রব্বে রব্বি ওয়াদাতু জামবি, আমার পার্শ্ব আমি রাখলাম আপনার নামের ওসিলা। দেখছেন তো দোয়াটা কেমনে আল্লাহ নাম দিয়ে ওসিলায় দোয়া করতেছে, সুয়াল বে আসমাইলের হোসনা, তারপরে ওয়াবিকা আরফাউহু, বেকা অর্থ কি, আপনার নামেই উঠবো, আমি যখন উঠবো জাম্প উঠাবো আপনার নামের ওসিলায় উঠবো। আপনি উঠতে পারবো না, চেষ্টা করলে অনেক সময় মানুষ মরেই যায়, ঘুমের মধ্যে শেষ হয়ে যায়, কত মানুষ আছেন। তাই ইনাম সাক্তা, এই তো ইনাম সাক্তা নাফসি ফাগফিরলাহ, যদি আপনি এটাকে রেখে দেন ক্ষমা করে দিয়ে, না হয়তো আমি আর তওবা করার সুযোগ পাবো না, এই যে তওবা করে যাচ্ছে। ওই নারসাল তাহা, যদি আবার যদি কোনো আপনি ফেরত দেন রুটাকে, ফাহফাজ হা বিমা তাহফাজু বিহি ইবাদাকা সালিহিন, আপনার নেককার বান্দাদেরকে যেভাবে হেফাজত করেন, গুনাহ থেকে বাঁচিয়ে দেন, আমার আত্মাটাকে গুনার মধ্যে যেন ডুবে না যায়, আপনি সেটাকে বাঁচিয়ে দেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, আমাদের জন্য শোয়ার সময় দোয়াটা যেন আমরা মুখস্থ করি। বাচ্চাদের আমরা সাধারণত কী শিখাই, তো এইটা শিখাবেন বেশি, এটা শিখাবেন। না বললে কি এটার মধ্যে কি আছে, অনেকগুলো সিফাত আছে। আর এই যে বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, এটাও কিন্তু ওসিলা, এটাও প্রমাণ করে যে আল্লাহর নামগুলো কি নয়, সৃষ্ট নয়, আল্লাহর নামগুলি সৃষ্ট নয়। বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, আপনার নামে, আল্লাহর নামের ওসিলা দেওয়ার অর্থই হচ্ছে সৃষ্টির ওসিলা নয়, কারণ নাম সৃষ্ট নয়। এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এই ইজতিহাদ এবং তার এই যে ইস্তেমবাত, অসাধারণ ইস্তেমবাত, এর দ্বারা বোঝা গেল যে আল্লাহর নামের ওসিলা দেয়া জায়েজ আছে, ইস্তেআজাও জায়েজ আছে। হ্যাঁ, আল্লাহর নামের ইস্তেআজা, হ্যাঁ, এই যে আল্লাহর সিফাতের ইস্তেআজা দেয়া জায়েজ আছে। তো আল্লাহর নামগুলো আল্লাহ, হ্যাঁ, একদিক দিয়ে নাম একদিক দিয়ে সেফা, আমরা পড়েছি না এটা, আল্লাহর নামগুলো একদিক দিয়ে নাম একদিক দিয়ে সেফা। তো সুতরাং এগুলি ইস্তেআজা, আউযু বিওয়াজহিকা রাসূল বলছেন আসলে চাওয়ার কথা। তাই এইটা হাদিস, আমরা আরেকটা হাদিস পড়েন, আরেকটা পড়েন, হ্যাঁ قال حدثنا مسلم قال حدثنا شعبة সেশনে মনে হয়, তাই না? কথাগুলি পড়ে যায়, তাবারাহু تابعه يحيى وبشر بن المفضل عن عبد الله عن سعيد بن
আন উবাইদিল্লাহ। عبيد الله عن سعيد بن المقبوري عن ابي هريره رضي الله হ্যাঁ, عنه তাহলে বোঝা গেল এখানে তার মোতাবাত কোন জায়গায় হয়েছে, এটা শিখতে হবে আমাদের, তাই না? মালেক থেকে, মালেক, বুঝছেন তো, মালেকের জায়গাতে ওবায়দুল্লাহ আসছে। এই ওবায়দুল্লাহ ইবনে আমরি, ওনাকে বলে তাসগীর হইলে মাকবুল, আর যদি কোনো ওনার আরেক ভাই আছে ওনার মোকাব্বার, সেটা দাঁড়ে, এই জন্য ওবায়দুল্লাহ, ওবায়দুল্লাহ ইবনে আবদুল্লাহ আল আমরি। তাই আন সাইদ ইবনে আবি সাইদ আল মাকবুরি আন আবি হুরায়রা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের পর্যন্ত আবার ওই মালিকের থেকে আরেকজন মোতাবাত দিছে, মানে এই হাদিসটা শক্তিশালী করার উদ্দেশ্য, যদিও শক্তি আরও শক্তিশালী হয় মোতাবাতের মাধ্যমে। মোতাবাত কখনো নাকেস হয়, কখনো তাম হয়। এটা কি তাম না নাকেস? তাম। তাম হচ্ছে একেবারে ইয়ার থেকে শুরু করা, মানে ধরেন বুখারি করে যে ও হাদ্দাসানি ফুলান, এটা মোতাবাত শুরু হয়েছে আরেকটা। এইটা নাকেস মানে, নাকেস মানে হচ্ছে মাঝখান দিয়ে শুরু করে। জি, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাদা যুহাইরুন ও আবু দামরা ও ইসমাঈল ইবনে যাকারিয়া আন উবাইদিল্লাহ, হ্যাঁ, আন সাঈদ আন আবিহি আন আবি হুরায়রা, এটা বাড়াইছেন। তাহলে বোঝা গেল এখানে আরেকটা জিনিস আছে, তাহলে এই হাদিস জুহাইর, আবু দামরা, ইসমাঈল ইবনে যাকারিয়া ওনারা বর্ণনা করছেন উবাইদুল্লাহ থেকে, তাহলে আরও বেশি শক্তিশালী হয়ে গেল যে হাদিস অনেকেই বর্ণনা করছে। আপনি চিন্তা করতে পারেন বুখারী কতটুকু একটা হাদিসের পর তার আমরা তো একটাই মনে রাখতে পারতেছি না, হ্যাঁ, অথচ বুখারী রহমতুল্লাহ আলাই এই হাদিসের মধ্যে কোন জায়গাতে কয়জন বাড়ছে এটা পর্যন্ত তার নখ দেওয়ার পরে, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ তাকে বিশাল আমাদের উম্মতের জন্য এটা সম্পদ হিসেবে দিয়েছেন। জি, সাইদের ওনার বাবা থেকে নিয়ে আসলো, মানে ওনার বাবাও ওনার বাবাও তাবেঈ ছিলেন, হ্যাঁ, মানে সাঈদ ইবনে আবু সাঈদ, আবু সাঈদও ছিলেন হাদিস বর্ণনাকারী। হ্যাঁ, عن النبي صلى الله عليه وسلم ورواه ابن عجلان عن سعيد عن ابي هريره رضي الله عنه النبي صلى الله عليه وسلم দেখেন এটাও কিন্তু এরকমই ইবনে আজলান তোলে বর্ণনা করছে, কার জায়গাতে ঢুকছে, মালিকের জায়গাতে, মোহাম্মদ ইবনে আজলান। তারপরে তাবাহু মোহাম্মদ ইবনে আব্দুর রহমান, তাবাহু, দেখছেন তো, এই তাবাহুকে এই তাবাহু হচ্ছে বুখারী, ওই আব্দুল আজিজ যে আছে না, দেখেন এনার আব্দুল আজিজ না আব্দুল্লাহ, এটা তাই দেখছেন তো, মানে এই হাদিসের মধ্যে ইবনে আজলান আন সাঈদ আন আবি হুরায়রা, দেখছেন তো। তো তাবাহুর মধ্যে মোহাম্মদ ইবনে আব্দুর রহমান আদ-দারাওয়ার্দী, এই দারাওয়ার্দীও আগে যে গেছে আব্দুল আজিজ ইবনে মোহাম্মদ, উনি আদ-দারাওয়ার্দী, এই আমরা দারাওয়ার্দী হচ্ছে আন্দারওয়ার্দিন থেকে, বুঝে আছে, ও উসামা ইবনে হাফস, এনারাও মোতাবাত করছে। অর্থাৎ এই হাদিসের বিভিন্ন মোতাবাত এত বেশি যে এটা আপনি বলতে পারেন যে এটা খুব প্রসিদ্ধ একটি হাদিস, মশহুর হাদিস। ঠিক, وبه قال حدثنا مسلم قال حدثنا شعبة عن عبد الملك عن ربيع আর শোরবা, এই হচ্ছে সেই শোরবা, আপনার আমিরুল মুমিনিন, আপনাদের আমিরুল মুমিনিন ফিল হাদিস যে বলেন শোরবা, এই শোরবা কি, আন শোরবা কাল আন আব্দুল মালিক ইবনে জারমি মনে নাকি, যা মনে নাই, আনরেবেইন, হ্যাঁ, عن قتيبة رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا أوى إلى فراشه قال اللهم আল্লাহ বিসমিকা আহিয়া ওয়া আমুত। আবার এটা অন্য বর্ণায় আছে বিসমিকা আল্লাহুম্মা আহিয়া, আমুত ওয়া আহিয়া, এভাবেও আছে, মানে বিভিন্ন বর্ণনা আসছে। এর অর্থ হলো আল্লাহুম্মা, উদ্দেশ্য হচ্ছে এখানে কি, বিসমিকা, আল্লাহর নামের ওসিলা দেয়া, তাহলে আল্লাহর নামের আশ্রয় চাওয়া, তাহলে বোঝা গেল আল্লাহর নাম কি নয়, সৃষ্ট না, তাহলে কোরআন সৃষ্ট হওয়ার কোনো সুযোগ নাই, কোরআন সৃষ্ট হওয়ার কোনো সুযোগ নাই, যেটা মুতাজিলারা বলে, ওনার রদ হচ্ছে মুতাজিলাদেরকে রদ করানোর উদ্দেশ্য হচ্ছে। জি, ওই যে আসমাহ কাল, হ্যাঁ, وإذا أصبح قال الحمد لله الذي أحيانا بعد ما أماتنا وإليه النشور কারণ মৃত্যু, ঘুম একটা মৃত্যু, এই অংশ আমাদের ইস্তেশহাদের সাথে নাই, কিন্তু এই অংশ আমাদের আমলের সাথে আছে, আমল করতে হবে দুটোই, এটা উঠার শোয়ার, ঘুমানোর সময়, একটা উঠার সময়। জি, এরপর পড়েন। وبه قال حدثنا سعيد بن حفص قال حدثنا شيبان عن منصور عن ربيعي بن حراش এই আগে যে গেছে রবি ইবনে হিরাস, উনি আগের হাদিসে গেছে না, উনি। জি, عن خرشة بن حرب হর, হার লেখা, হ্যাঁ, হরে তো বলে, হ্যাঁ, হর, عن أبي ذر رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم
إذا أخذ مضطجعه মাজ্জারাহু না مضجعه মাজ্জারাহু, হ্যাঁ সহজ, من হ্যাঁ الليل قال باسمك نموت ونحيا হ্যাঁ ওই আগের হাদিসটা আমরা বললাম না, উল্টাটাও আছে, হ্যাঁ নামুতু নাহি, আপনার নামে মরি এবং আপনার নামে জীবিত হই, এর নামের ওসিলা, এর ওসিলা দেয় ইস্তেআজ, আশ্রয় চাও, এটা আশ্রয় চাও। ওই যে ইস্তায়কাযা ক্বালা الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور আলহামদুলিল্লাহ। আরেকটা হাদিস পড়লে বোধহয় শেষ হবে, তাহলে আমার অধ্যায়টা শেষ করার দরকার, শেষ হবে না না, অনেকগুলো হাদিস আছে, তাহলে এখানে থামি ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।